بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. أيها الأخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মুশকিলাতুন নিসার অধীনে লিবাস সম্পর্কে। গত সপ্তাহে আমরা লিবাস সম্পর্কে বা লিবাসের পোশাক পরিধানের যথাযথ পোশাক পরিধানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে কিছুটা আলোচনা করছিলাম, এবং আজকে লিবাস, মুসলমানদের লিবাস কেমন হওয়া উচিত, তারা কার সামনে কিভাবে বের হবেন, এই সমস্ত বিষয়ে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন ততটুকু আলোচনার চেষ্টা করব। এবং সার্বিকভাবে আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। লিবাস, প্রথমত আমরা গত আলোচনায় জেনেছি যে কোরআনে কারীমে লিবাসের বিষয়ে তিনটা প্রকারের কথা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যার দ্বারা কেবল গুপ্তাঙ্গকে আবৃত করা যায়, মা ইউআরি বিহি সাওআতি। দ্বিতীয় বিষয় হচ্ছে লিবাস রিশ, সাজসজ্জার পোশাক, এবং সবচেয়ে উত্তম লিবাস হচ্ছে লিবাসুত তাকওয়া। লিবাসুত তাকওয়া বিষয়ে আমরা বলেছিলাম যে মুফাসসিরিন একরাম বলছেন, যখন যে কোরআনে কারীমের এই আয়াতের প্রেক্ষিতে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া হচ্ছে উত্তম এই কারণে যে অন্য পোশাক যেগুলো আছে মানুষের, যেগুলো পরিধান করে, এইগুলা ময়লা হয়ে যায়, পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, কিন্তু তাকওয়ার লিবাস, যেটা আল্লাহ ভীতির পোশাক, যেটা মানুষের অন্তরের মধ্যে থাকে, এইটা কখনো তার থেকে বিচ্ছিন্ন হয় না। এবং আল্লাহ ভীতির পোশাক যদি মানুষ অবলম্বন করে, তাহলে এই পোশাক তাকে অনেক হারাম এবং নিষিদ্ধ বিষয় থেকে তাকে বিরত রাখতে পারবে। পক্ষান্তরে বাহ্যিকভাবে শরঈ পোশাক যদি কেউ পরে, কিন্তু তার মধ্যে লিবাসুত তাকওয়া যদি না থাকে, আল্লাহ ভীতি যদি তার মধ্যে না থাকে, তাহলে দেখা যাবে যে এই যে বাহ্যিক শরঈ লিবাস যেটা, সেই লিবাসটাকেই সে মিসইউজ করতেছে, কিংবা এই লিবাসের অ্যাডভান্টেজ নিচ্ছে। এই কারণে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লিবাসই হচ্ছে সবচেয়ে উত্তম। এখন যদি কেবল তাকওয়ার লিবাসই যথেষ্ট হতো, বাহ্যিক পোশাক যদি প্রয়োজন না হতো, তাহলে এর আগে যার দ্বারা নিজের গুপ্তাঙ্গ আবৃত করা যায় ওই পোশাক এবং সাজসজ্জার পোশাকের কথা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলতেন না। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে প্রত্যেক সালাতের সময় তোমরা নিজের কাপড় পোশাক পরিধান করো। তো কেবলমাত্র শরিয়াতে ইসলামিয়াতে যে একজনের মনের মধ্যে শুধু তাকওয়া থাকবে, আল্লাহ ভীতি থাকবে, কিন্তু শরঈ পোশাক তার মধ্যে সে পরিধান করবে না, এটা শরিয়াতে ইসলামিয়ার মধ্যে এটা গ্রহণযোগ্য না। বরং
বাহ্যিক পোশাক, শরিয়াসম্মত পোশাক পরিধানের সাথে সাথে তার মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়ার পোশাকটা যালিকা খাইরুন, খাইরুন এই কারণেই যে তাকে তার অন্তরের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, বিভিন্ন ধরনের লোলুপতা এই সমস্ত থেকে ফিরিয়ে রাখতে পারে তাকওয়া, আল্লাহবিধি। তাছাড়া এই লিবাসুত তাকওয়ার আরেকটা ব্যাখ্যা এটাও হতে পারে যে বাহ্যিক পোশাক, শরিয়াসম্মত পোশাকের সাথে সাথে আল্লাহ বিধি নিয়ে বাহ্যিক শরিয়াসম্মত পোশাক পরিধান করা, এইটার সমন্বিত রূপ হচ্ছে লিবাসুত তাকওয়া। তো এর থেকে জানা যায় যে কেবলমাত্র কেউ শরিয়াসম্মত পোশাক পরলো, হিজাব, নিকাব এগুলা পরিধান করলো, কিন্তু তার মধ্যে যদি লিবাসুত তাকওয়া না থাকে, তাহলে এর দ্বারা কেবল ওই বাহ্যিক পোশাকের দ্বারা শরীয়তের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। লিবাসুত তাকওয়ার গুরুত্বটা এই জায়গাতেই, লিবাসুত তাকওয়া যালিকা খাইর। যে কারণে দেখা যায় যে অনেক সময় বুরকা পরিহিত অবস্থায় একজন মহিলা ফেনিসিডিল বহন করছে, বুরকা পরিহিত অবস্থায় বিভিন্ন ধরনের মাদক, ইয়াবা, গাঁজা এইগুলা কি করছে, বহন করছে। সে বোরখাটাকে তার অপকর্মের ঢাল স্বরূপ ব্যবহার করছে। তো বাহ্যিকভাবে দেখলে মনে হবে যে মহিলা খুব পর্দানশীল, একদম জিলবাব সহ, তারপরে আবা সহ, যে খুব পর্দানশীল একজন মহিলা, কিন্তু সেই মহিলা যে কি বহন করছে সেটা তো সেই জানে। তো এর কারণটা কি, যে কেবলমাত্র বাহ্যিক এই শরিয়াসম্মত পোশাক তাকে অপকর্ম থেকে, হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারেনি। এর কারণ তার মধ্যে লিবাসুত তাকওয়া নেই। ঠিক এমনিভাবে পুরুষদের মধ্যেও দেখা যায় যে অনেকে বাহ্যিকভাবে দাড়ি, তারপরে লম্বা পাঞ্জাবি, উলামাদের ড্রেস বা উলামাদের লিবাস পরছে, কিন্তু এই লিবাস পরেই সে বিভিন্ন ধরনের দালালি, বাটপারি, তারপরে আপনার চুরি চামারি, সুদ ঘুষ এইগুলা চালিয়ে যাচ্ছে। তো এইটাকে সে ডাল হিসাবে ব্যবহার করছে যে এই লিবাসটা পরলে মানুষের একটা বিশ্বাস বা মানে আস্থা দেখা দেবে যে না, এই দাড়িওয়ালা লোক তো কখনো মিথ্যা বলতে পারে না, সে হয়তো বাটপারি করবে না, কিংবা এই লোকটা তো অন্যায় করবে না, কারো উপরে জুলুম করবে না। এই লিবাস, এই দাড়ি, টুপি এগুলাকে সে মিসইউজ করছে, যদিও বাহ্যিকভাবে তার এই পোশাক আশাকগুলো শরিয়া সম্মত। তো এসবের কারণ কি? এর কারণ হচ্ছে তার মধ্যে লিবাসুত তাকওয়া নেই। এ কারণে ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। কিন্তু সেই লিবাসুত তাকওয়া তার একার পক্ষে এটা যথেষ্ট না। একজন লোকের মধ্যে যথেষ্ট তাকওয়া আছে, কিন্তু বাইরে বের হওয়ার সময় সে যদি শরিয়া সম্মত পোশাক পরিধান না করে, তাহলে ফিতনা তার পিছু ছাড়বে না, বিভিন্ন ধরনের ফিতনা তাকে জেঁকে বসবে, যে ফিতনাগুলো থেকে সে বাঁচতে পারবে না। আমরা যদি মনে করি যে ধরেন একজন মহিলা খুবই আল্লাহ ভীরু, একজন নারী খুবই আল্লাহ ভীরু, তার মধ্যে তাকওয়া আছে, কিন্তু তিনি বাইরে বের হলেন যথাযথ শরিয়া সম্মত পোশাক পরিধান না করে, তিনি কারো দিকে তাকাচ্ছেন না, আল্লাহকে ভয় করছেন, সবই ঠিক আছে, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ফিতনাগুলো অবশ্যই তাকে পেয়ে যাবে। এগুলা
অ্যাভয়েড করতে পারবেন না। দেখা যাবে যে বিভিন্ন ধরনের মানবরূপী শয়তানদের লোভ দৃষ্টি তার উপরে পড়তেছে এবং আরো অনেক কিছু। যেমন এই যে সিলেটের ঘটনাটা ঘটে গেল, মেয়েটা, আমি জানি না যে ওর মধ্যে যে লিবাসুত তাকওয়া কতটুকু ছিল, আল্লাহু আলাম, কিন্তু বাহ্যিকভাবে যে জিনিসটা, যে ওই ছেলের অবৈধ এই যে অফার বা প্রস্তাবকে সে নাকচ করছে, এই অবৈধ প্রস্তাবটা নাকচ করা, এটা এটা বাহ্যিকভাবে আমরা মনে করব যে এটা তার তাকওয়ার পরিচায়ক। আমরা বাহ্যিকভাবে বলবো। ইনফ্যাক্ট এটা কেন সে এটাকে প্রস্তাবকে বর্জন করছে, আল্লাহু আলাম। আমরা মনে করব যে একটা অবৈধ প্রস্তাবকে সে আল্লাহর ভয়ে পরিহার করছে, সুতরাং তার মধ্যে এই দিক থেকে কিছুটা হলেও তাকওয়া ছিল। কিন্তু তারপরেও তাকে এই আক্রমণের শিকার হতে হলো। এর কারণটা কি? এর কারণটা হলো যে মেয়েটা যখন হয়তো এই যে পরীক্ষার হলে গেছে, বা তার এর পূর্ববর্তী তার যে আসা যাওয়া চলাফেরা, এইগুলাতে ওইখানে কি ছিল না, শরিয়াসম্মত পোশাক ছিল না। যদি ওই মেয়েটা শরিয়াসম্মত পোশাক পরে হিজাব অবলম্বন করে সে যদি পরীক্ষার হলে ঢুকতো বা আসা যাওয়া করত, তাহলে শত শত মেয়ের মধ্যে ওকে, ওই ছেলেটা তাকে চিনতে পারতো না। পত্রিকা থেকে যতটুকু জানলাম যে সকাল থেকেই ছেলেটা ওই মেয়ের পিছু ধরছে, সে স্কুলে ঢুকছে, তাকে ওইখানে মিনারেল অন্যান্য পানি ওই যে কি অফার করছে, পাঠাইছে, মেয়েটা রিজেক্ট করছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই জায়গাতে মেয়ে যদি একদম প্রপার হিজাব, যেটা শরিয়াসম্মত প্রপার হিজাব অবলম্বন করে যদি সে আগে থেকে চলাফেরা করত, এবং বিশেষ করে ওই দিনেও যদি সে পরীক্ষার হলে ঢুকতো, ওইখান থেকে বের হতো, তাহলে তাকে ট্রেস করা ওই ছেলের পক্ষে সহজে সম্ভব হতো না। এতে বোঝা যায় যে কি, যে কেবলমাত্র তাকওয়া বা লিবাসুত তাকওয়া এইটা ফিতনা থেকে বাঁচার জন্য যথেষ্ট না। যে কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল মানব জাতিকে লিবাসুত তাকওয়া অবলম্বনের সাথে সাথে বাহ্যিক পোশাক, তার নির্দেশিত মতে পোশাক পরিধানের নির্দেশ দিয়েছেন। অতএব শয়তান যেন কাউকে এই বিষয়ে প্রতারিত না করে যে আমার মধ্যে আল্লাহর ভয় আছে, বাস নিজের ঠিক থাকলে সবই ঠিক। আপনি ঠিক থাকলে সবই ঠিক, তাহলে এই ঘটনা ঘটলো কেন এবং এরকম ঘটনা ঘটছে কেন? আপনি ঠিক আছেন তো বটে, তাহলে আপনি আক্রমণের শিকার হচ্ছেন কেন? তাহলে বোঝা গেল যে আপনার ঠিক থাকার মধ্যে কোনো জায়গায় একটা গ্যাপ রয়ে গেছে, এবং সেই গ্যাপটা কি, যে প্রপার হিজাব আপনি মেনটেন করছেন না, আপনি শরীয়তকে পরিপূর্ণরূপে আপনি অনুশীলন করছেন না। এবং এ বিষয়ে আরেকটা, এই যেহেতু ঘটনাটা আমাদের সিলেটের এবং অতি সাম্প্রতিক ঘটনা, এখানে আরেকটা বিষয় দেখেন যে শরীয়তের রুলিংগুলোকে, নির্দেশগুলোকে যদি অ্যাভয়েড করা হয়, তাহলে নানামুখী ফিতনার শিকার হতে হবে, এটাই স্বাভাবিক। এই যে দুঃখজনক ঘটনাটা ঘটলো এই মেয়ের, এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। যে আচরণ ওই ছেলেটা ওই মেয়ের সাথে করছে, এটা একটা পশুর সাথে ওই আচরণ মানুষ করতে পারে না। একটা পশুকেও যদি মানুষ জবাই করতে হয়, তার সাথেও খুব নম্র আচরণ করে থাকে, এবং করা উচিত। একটা জ্যান্ত মেয়েকে প্রকাশ্যে দিবালোকে এইভাবে ধারালো চাপাতি দিয়ে কোপানো, আল্লাহুল মুস্তাআন। যে মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে পৌঁছেছে, এগুলো হলো তারই দৃষ্টান্ত। হয়তো দুই একটা বিষয়, এই ঘটনাটা সে একটা কলেজের ছাত্রী হওয়ার কারণে এটা একটু বেশি প্রচার পাইছে, হ্যাঁ, বা মানে বেশি সংখ্যক বিবেককে নাড়া দিছে। কিন্তু আমাদের সমাজে এরকম ঘটনার তো প্রায় প্রত্যেক দিনই ঘটতেছে। অ্যাসিড নিক্ষেপের ঘটনা, একদম মেরে বস্তাবন্দি করে লাশ নদীতে ফেলে দেয়া,
ঝোপঝাড়ে ফেলে দেয়া, প্রত্যেকটা দিনই বিভিন্ন ঝোপঝাড় থেকে হয়তো মেয়ের কিংবা ছেলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হচ্ছে। এই মেয়ের ব্যাপারটা প্রথমত এই যে বিষয়ে সে সে তার যদি প্রপার হিজাব মেনটেন করতো তাহলে হয়তো এই দুঃখজনক ঘটনাটা ঘটতো না। এবং এর পিছনেও আরো কিছু রয়ে গেছে। সেটা হচ্ছে যে এই মেয়ের বাবা ভাই তারা সবাই বাইরে থাকেন, যতটুকু আমি জানলাম, আল্লাহু আলাম বাকি রিয়েলিটিটা, সবাই বাইরে থাকেন। মেয়ে তার মা দেশে থাকেন। এই অবস্থায় এই মেয়ে তার কলেজে আসা যাওয়া সবকিছু তাকে একাকী করতে হচ্ছে। হুম। তো সমাজে নারীদেরকে যদি এইভাবে একাকী ছেড়ে দেয়া হয়, তার মাহরাম যদি উপস্থিত না থাকেন, বিশেষ করে যে মেয়েটা মহিলা কলেজে পড়ছে, আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা মেনে নিলাম যে এখানে ফ্রি মিক্সিং নেই, কিন্তু তার পরীক্ষার হলে আসা যাওয়া, যে হলে এসে পরীক্ষা সে দিচ্ছে, ওইখানে তো ফ্রি মিক্সিং হচ্ছে। ওইখানে আসা যাওয়ার সময় যদি তার সাথে তার একজন মাহরাম, তার বাবা অথবা ভাই থাকতেন, তাহলে এই দুঃখজনক ঘটনাটা ঘটতো না। কিন্তু অনেক পরিবারে মেয়েদেরকে দেখা যায় যে হয়তো তার স্কুল লেভেল পর্যন্ত বাচ্চাদের সাথে মা কিংবা বাবা বা ভাই কেউ একজন থাকেন, তাকে স্কুলে দিয়ে যান আবার নিয়ে যান। কিন্তু ওই যে তার ফিতনার বয়সটা আসার পরে দেখা যায় যে তাকে একদম ড্যামকেয়ার, তার বিষয়ে ড্যামকেয়ার হয়ে গেছেন, তাকে একাকী ছেড়ে দিচ্ছেন। অথচ প্রপার নজরদারিটা ওই সময় দরকার ছিল। তো এ ধরনের একটা ফ্রি মিক্সিং পরিবেশে তাকে তার আসার সময় যদি তার বাবা বা ভাই উপস্থিত থাকতেন, তার মাহরাম কেউ উপস্থিত থাকতেন, তাহলে এই দুঃখজনক ঘটনাটা ঘটতো না। তো এগুলা থেকে আমরা কি শিক্ষা নিই? যে মেয়েদের এরকম দুর্ঘটনার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই তাদেরকে আল্লাহ বিরুদ্ধ অবলম্বনের সাথে সাথে প্রপার হিজাব মেনটেন করা, অবলম্বন করে চলা, শরিয়া সম্মত পোশাক পরিধান করে চলা তাদের জন্য আবশ্যক। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই বয়সী মেয়েদেরকে একাকী তাদেরকে ছেড়ে না দেয়া, এবং বিশেষ করে যেখানে ছেলে এবং মেয়েদের মানে ফ্রি মিক্সিং আছে, এরকম পরিবেশে অবশ্যই মেয়েদেরকে একাকী ছেড়ে দেয়া এটা কোনোভাবেই উচিত না, নতুবা ফিতনার সমূহ সম্ভাবনা থেকে যাবে। একান্তই যদি আপনার মেয়েকে এমন কোনো পরিবেশে যেতে হয় যেখানে তার ছেলেরাও আছে বা এই যে ফ্রি মিক্সিং পরিবেশ আছে, তাহলে মাহরাম কেউ নিয়ে যান, মাহরাম কেউ নিয়ে আসেন। নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো অবলম্বন করেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আপনি আল্লাহর হেফাজত করেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি আল্লাহকে হেফাজত করবেন কিভাবে? আল্লাহকে হেফাজত করার অর্থ কি? আল্লাহর আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে মেনে চলা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেফাজত করা। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাদের হেফাজত করবে। তো এই দুর্ঘটনাগুলো সেটা ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক, এর পিছনে কারণটা হচ্ছে যে ওদের দ্বারা আল্লাহর হেফাজত করা হচ্ছে না, তারা আল্লাহর আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করছে না, যে কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের পুরোপুরি হেফাজত করছেন না। এই বিষয়গুলো আমাদের মুসলমান মা বাবা অভিভাবকদের বুঝার তৌফিক আল্লাহ আজ্জা ওয়া জাল দান করুন, এবং এই বিষয়গুলো, এই যে কোরআন এবং সুন্নাহর নির্দেশগুলো প্রাত্যহিক জীবনে মেনে চলার তৌফিক দিন। নতুবা এই যে নানামুখী ফিতনা, এসব ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহর রাহমা এবং আল্লাহর হেফাজা, এই দুইটা একদম আমাদের জন্য, এই দুইটা ছাড়া মানুষ এক মুহূর্ত নিরাপদ না। এমনকি রাষ্ট্রীয়ভাবে যদি তাকে নিরাপত্তা দেয়া হয়, তারপরেও সে নিরাপদ না। কারণ নিরাপত্তা, মানুষের জান মালের নিরাপত্তা, এটা ফাইনালি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তো আল্লাহর নিরাপত্তা পাওয়ার জন্য যে শর্তগুলো আছে, আল্লাহর দেওয়া শর্তগুলো, সেগুলো অবশ্যই মানতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া যাবে। এবং ওই নিরাপত্তা, আল্লাহর দেওয়া নিরাপত্তা, সেটা হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা, নিশ্ছিদ্র নিরাপত্তা। আর মানুষের পক্ষ থেকে আপনি যত নিরাপত্তাই পান না কেন, এই নিরাপত্তা কোনোভাবেই নিশ্ছিদ্র না। এবং এইটার জ্বলন্ত দৃষ্টান্ত অনেকগুলো বিদ্যমান আমাদের চোখের সামনে, এ ধরনের হাজার হাজার দৃষ্টান্ত বিদ্যমান। এর জন্যই শরিয়া সম্মত পোশাক, এটা হচ্ছে লিবাসুত তাকওয়ার সাথে সাথে এটা আবশ্যকীয়। আর সেই লিবাস, এই শরিয়া সম্মত লিবাসের সাথে সাথে লিবাসুত তাকওয়াটা আবশ্যকীয়। এই দুইটা যখন একত্রিত হবে, তখন এই লিবাস বা পোশাক এটা পরিপূর্ণতা পাবে, এবং তখনই লিবাসের দ্বারা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। মানে মানুষ তখন তার হারাম থেকে বেঁচে থাকতে পারবে, ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে, এবং নিজের দিন, নিজের ঈমান, নিজের আমলকে সংরক্ষণ করতে পারবে। এই দুইটা একই সাথে দরকার। এই কারণে ইসলামের নির্দেশনা যে কি ধরনের শরিয়াসম্মত পোশাক কীরকম হবে, শরিয়াসম্মত পোশাকের বৈশিষ্ট্য কি, এই শরিয়াসম্মত পোশাকের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রথমত একটা সাধারণ বৈশিষ্ট্য। শরিয়াসম্মত পোশাকের একটা সাধারণ বৈশিষ্ট্য, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, পুরুষ এবং নারী। এবং শরিয়াসম্মত পোশাকের আরেকটা বৈশিষ্ট্য, যেটা কেবল নারীদের জন্য। আম বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্য কি, যে পুরুষ হন অথবা আপনি নারী হন, আপনার পোশাক হতে হবে একটু পুরু মুঠা। পোশাক একদম হালকা হলে চলবে না। যে পোশাক পরলে পরে শরীরের চামড়া দেখা যায়, বা শরীরের চামড়ার যে কালারটা, এটা স্পষ্ট বোঝা যায়, এরকম পোশাক এটা কিনা শরিয়াসম্মত পোশাক না। এখন একজন নারী কিংবা একজন পুরুষ, তিনি একদম, হয়তো একজন নারী একদম মাথা থেকে পা পর্যন্ত পুরা ঢেকে নিছেন, কিন্তু যে কাপড় দিয়ে তিনি ঢাকছেন, সেই কাপড়টা হচ্ছে খুবই পাতলা, খুব হালকা কাপড়, যে কাপড় দ্বারা তার শরীরের চামড়ার যে কালারটা বা চামড়া দেখা যাচ্ছে। তাহলে আপনার একদম মাথা থেকে পা পর্যন্ত যদি ঢাকাও থাকে, তাহলে সেটা শরিয়াসম্মত পোশাক না। আপনার পোশাকের বৈশিষ্ট্য হতে হবে যে পোশাকের দ্বারা বাহিরে থেকে আপনার দেহের চামড়া দেখা না যায়। এর জন্য যে আপনার কাপড় একদম ওই যে পাটের বস্তার মতো হতে হবে, সেটা না। আর একদম মশারির নেটের মতো হতে হবে, সেটা না। আপনি কমফোর্টেবল একটা কাপড় পরিধান করেন, ঠিক আছে, কিন্তু কাপড়ের বৈশিষ্ট্যটা এটা অবশ্যই এনশিওর করতে হবে যে এই কাপড় দ্বারা দেহের চামড়া দেখা যেন না যায়, এরকম হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার কাপড়ের পোশাকের বৈশিষ্ট্য হতে হবে যে কাপড় হয়তো খুবই ভারী, চামড়া দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের পার্টসগুলোকে একদম পৃথক করে রাখছে, খুব টাইট ফিটিং, বা যেটাকে ওই যে স্কিন টাইট যেটাকে বলা হয়, এই পোশাকটাও এটা শরিয়াসম্মত পোশাক না। এই পোশাকটাও শরিয়াসম্মত পোশাক না। তাহলে জেনারেলি পোশাকের মধ্যে এই দুইটা গুণ প্রথমে নিশ্চিত করতে হবে, যে পোশাকটা হতে হবে এমন
যে বাইরে থেকে দেহের চামড়া দেখা না যায়, এত হালকা যেন না হয়। এবং দ্বিতীয় হলো যে পোশাকটা যেন এত টাইট না হয় যে এর দ্বারা শরীরের পার্টসগুলো একদম স্পষ্ট বোঝা যায়। যদি এরকম হয় তাহলে সেটা শরিয়াসম্মত পোশাক বলে গণ্য হবে না, এবং এই পোশাক পরে কেউ যদি বলে যে আমি পর্দা অবলম্বন করছি, তাহলে সেটা ভুল কথা। তো কাপড়ের ব্যাপারে এই দুইটা হচ্ছে জেনারেল রুলিং, সেটা পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে। পাতলা হতে পারবে না এবং টাইট হতে পারবে না। এর প্রমাণ কি? অসংখ্য অনেকগুলো হাদিস আছে এ বিষয়ে। বাইহাকিতে এবং মুসনাদে আহমদে বর্ণিত হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, কাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবতিয়া কাথীফা মিম্মা আহদাহা লাহু উদহিয়াতুল কালবি فكسوتها امرأتي فقال ما لك لم تلبس القبتية قلت كسوتها امرأتي فقال مرها فلتجعل تحتها غلالة فإني أخاف أن تصف عظامها। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার দাহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কিবতি পোশাক তিনি হাদিয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পোশাকটা উসামা ইবনে যায়েদকে দিয়ে দিলেন। পোশাকটা ছিল একটু পুরু এবং মোটা। উসামা ইবনে যায়েদ তিনি ওই পোশাকটা দিয়ে দিলেন তার স্ত্রীকে। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি ব্যাপার, মালাক লাম তালবিসিল কিবতিয়া, তুমি ওই কিবতি পোশাকটা পরছো না, কি ব্যাপার উসামা? তো উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন মুরহা ফালতাজআল তাহতাহা গিলালাহ ফাইন্নী আখাফু আন তাসিফা ইজামাহা। যে উসামা, তুমি তোমার স্ত্রীকে বলো যে ওই কাপড়টার নিচে যেন সে আলাদা একটা টিউনিক পরে, কারণ আমার ভয় হচ্ছে ওই কাপড়টা পরলে আন্তাসিফা ইজামাহা, তার শরীরের যে অঙ্গগুলো এইগুলা 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 বেশে থাকবে বা এগুলা বুঝে যাবে। কাপড়টা মোটা ছিল কিন্তু টাইট ছিল, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে বলছেন যে তিনি যেন তার স্ত্রীকে বলেন যে ওই কাপড়ের নিচে আলাদা একটা কাপড় পরতে, ওই কাপড়ের উপরে যদি উনি ওই খিবতিয়া পোশাকটা পরেন তাহলে এতে করে শরীরের এই কিগুলা পার্টসগুলা স্পষ্টভাবে বুঝে যাবে না। ইবনু আবি শাইবা, মুসান্নাফে ইবনু আবি শাইবাতে বর্ণিত হাদিস যে একটা আসর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মহিলাদেরকে নিষেধ করতেন এই কাবাতি পোশাকগুলো পরতে নিষেধ করতেন। তো তিনি যখন নিষেধ করলেন তখন তাকে বলা হলো যে কাবাতি পোশাকগুলো তো এগুলা কোনো হালকা না, এগুলো পাতলা কোনো কাপড় না, এগুলো তো ভারী কাপড়। তো তিনি বললেন ইল্লা, যদিও এগুলা কি না, হালকা কাপড় না, এর দ্বারা যদিও শরীরের দেহ দেখা যাবে না, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশে থাকবে, বুঝে যাবে, কারণ এগুলো টাইট। কাবাতি পোশাকগুলো ছিল খুব মানে স্কিন টাইট। যে কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা থেকে নিষেধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে বলে দিয়েছেন তিনি যেন তার স্ত্রীকে বলে দেন যে এর নিচে অন্য একটা পোশাক পরতেন। এখন
এই যে হাদিসগুলো থেকে কি প্রমাণ, এই হাদিস থেকে কি প্রমাণিত হয় বা এই আসার থেকে কি প্রমাণিত হয়, যে টাইট পোশাক যেটা দ্বারা শরীরের অঙ্গগুলো বেশি ওঠে বা স্পষ্ট বোঝা যায়, এগুলা কি না, এগুলা শরীয়তে গ্রহণযোগ্য না, এবং এর দ্বারা শরীয়তের পোশাক পরিধানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধিত হবে না। এই যে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এত সুন্দর একটা কথা, যে পাতলা কাপড়গুলো এগুলা হচ্ছে ফাসিকদের পোশাক, আর যে তার কাপড়কে পাতলা হালকা করে নেয় তার দিন হালকা হয়ে যায়। এটা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহর একটা কথা। তবে এই যে উলামাদের এই কথাগুলো অবশ্যই যে একদম মন গড়া কোনো কথা সেটা না, কারণ হাদিস দ্বারা এর যে মর্মার্থগুলো প্রমাণিত বলেই তারা এটা বলছেন। তো কাপড়কে যত হালকা করা হবে, বিশেষ করে মহিলারা যত পাতলা কাপড় পরবে, এতে করে তার দিন হালকা হবে। কারণ কি, এটা তো খুবই স্বাভাবিক, কারণ যখন শরীয়তের নির্দেশ সে পুরোপুরি অবলম্বন করবে না বা পালন করবে না, তো এটাই তো হচ্ছে দিনের তার থেকে দিন হালকা হয়ে যাওয়া, দিন কমে যাওয়া। মুনজির ইবনে জুবাইর মুনজির ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি ইরাক থেকে এসে একবার আসমা বিনতে আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে একটা কাপড় উপহার দিলেন, হাদিয়া দিলেন। তো এই কাপড়টা ছিল খুবই হালকা, কাপড়টা ছিল খুব পাতলা মসৃণ। আমরা আগের যে দলিলগুলো পেলাম সেটা হচ্ছে যে ভারী কাপড় বা টাইট কাপড়, কাপড় যদি ভারী হয় কিন্তু টাইট হয় তাহলে সেটা গ্রহণযোগ্য না, এবং এই যে পাতলা কাপড়গুলো গ্রহণযোগ্য না। সালাফদের মধ্যে আমরা কি দেখি, মুনজির ইবনে জুবাইর তিনি যখন আসমা বিনতে আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে ইরাক থেকে ফিরে এসে একটা কাপড় উপহার দিলেন, কাপড়টা ছিল হালকা। কাপড়টা যখন দিছেন তিনি আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহাকে, তখন তিনি ছিলেন অন্ধ, অর্থাৎ আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তখন তার চোখ নষ্ট হয়ে গেছে। তো এই কাপড়টা হাতে নিয়ে তিনি দেখছেন, তারপরে বললেন, উফ, রুদ্দু আলাইহি কিসওয়াতাহু, রুদ্দু আলাইহি কিসওয়াতাহু। কাপড়টা না, এখানে কাপড়টা ছিল ভারী, কিন্তু তারপরেও আসমা বিনতে আবি বকর তিনি বললেন যে কাপড়টা তাকে ফেরত দাও। তো এই কথা শুনে মুনজির ইবনে জুবাইর মনে বেশ কষ্ট পেলেন যে উনি হাদিয়া দিয়েছেন এবং ওইটা ফেরত পাঠানো হচ্ছে। তো তিনি বললেন, উম্মা ইন্নাহু লা ইয়াশিফ, এটা তো পাতলা না, আপনি ফেরত দিচ্ছেন কেন? তো তিনি বললেন, যদিও এটা পাতলা না, ফা ইন্নাহা তাসিফু, কিন্তু এটা শরীরের অঙ্গগুলোকে, এর দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাবে। অতএব কাপড় শুধু ভারী হলে চলবে না, কাপড়টা হতে হবে এমন যে এইটা দ্বারা যেন শরীরের পার্টসগুলো পৃথক হয়ে না থাকে। আর পাতলা পোশাক যেটা দ্বারা শরীর বাইরে থেকে শরীরের দেহের চামড়া দেখা যাচ্ছে, সেটা তো আসলে কোনোভাবে সেটা আওরার পর্যায়ভুক্তই না, সেটা পোশাকের পর্যায়ভুক্তই না। কারণ পোশাক হচ্ছে আবরণ, পোশাকের বাহ্যিক অর্থটা হচ্ছে আবরণ। আবরণ তো হতে হবে যেটা দিয়ে ঢাকা হয়। এখন ঢাকার অর্থ কি?
কোনো কিছু ঢেকে রাখা মানে সেটা যেন বাইরে থেকে না দেখা যায়। পাতলা পোশাক পরা হলো, সেটা তো পোশাকের পর্যায়েই পড়ে না, এটা কোনো অর্থেই পোশাক বলেই গণ্য না। তবে হ্যাঁ, যদি কোনো পোশাক পাতলা পোশাক হয় এবং সেই পাতলা পোশাকটা যদি এমনভাবে পরিধান করা হয় যাতে করে ওই পোশাক দ্বারা চামড়াটা না দেখা যায়, এই মাসআলাটাও খেয়াল রাখতে হবে। মনে করেন আপনার কাছে একটা বড় চাদর, চাদরটা খুবই পাতলা, হালকা, এক ভাঁজ করে যদি আপনি পরেন তাহলে সেটা দেখা যাবে, শরীর দেখা যাবে। এখন ওই কাপড়টা এখন আপনি যদি ওইটাকে দুই ভাঁজ করেন তাহলে আবার এটা কি, শরীরের চামড়া দেহ দেখা যাবে না, তাহলে ওই কাপড়টা আপনি ওইভাবে পরতে পারেন, সেটা পারমিজেবল। কারণ এর দ্বারা আবরণ বা পোশাকের উদ্দেশ্য সাধিত হচ্ছে। এই জায়গাতে শুধুমাত্র এই বলে যে কাপড়টা খুবই হালকা, আপনি ফেলে দিতে হবে, এটা পরা যাবে না কোনোভাবেই, এই কথাটা গ্রহণযোগ্য না। পোশাকের উদ্দেশ্য সাধিত হয় যদি ওই পাতলা কাপড়টাকেই আপনি কয়েক ভাঁজ করে যদি পরতে পারেন তাহলে সেটা জায়েজ। কেবলমাত্র পাতলা হালকা বলেই ওইটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার দরকার নেই। কিংবা উপরের কাপড়টা যদি হালকা হয় এবং ভিতরে যদি আপনি ভারী টিউনিক নিতে পারেন তাহলে সেটাও ঠিক আছে, তখন সেটা পরা যেতে পারে। মোট কথা, কাপড়ের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে কোনোভাবেই যেন ওই কাপড়ের দ্বারা দেহের চামড়া দেখা না যায়, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ওই কাপড়ের দ্বারা যেন অঙ্গ প্রত্যঙ্গগুলো বেছে না থাকে। এটা পুরুষ এবং মহিলা দুইজনের জন্যই সমানভাবে প্রযোজ্য। এখন কথা হচ্ছে যে এই কাপড় দ্বারা, এই বৈশিষ্ট্য সম্বলিত কাপড় দ্বারা পুরুষকে তার জন্য যতটুকু আওরাহ ততটুকু ঢেকে রাখা তার জন্য অবশ্যই ওয়াজিব, এবং মহিলার জন্য যতটুকু আওরা ততটুকু এই কাপড় দ্বারা, এই বৈশিষ্ট্য সম্বলিত কাপড় দ্বারা তার ঢেকে রাখা ওয়াজিব। পোশাকের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে কোনোভাবে দেহ দেখা না যায় এবং দেহের অঙ্গগুলো যেন বেশে না উঠে। এটা খেয়াল রাখতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কাপড় ভারী এবং দেহের অঙ্গগুলো ওই কাপড় দ্বারা দেখা যাচ্ছে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে কাপড়ের এই দুইটা গুণ এনশিওর করা হয়েছে, কিন্তু ড্রেসটা বানানো হয়েছে এমনভাবে যে এর মধ্যে বিভিন্ন জায়গায়, ড্রেসের মধ্যে বিভিন্ন জায়গায় এমনভাবে এটাকে ডিজাইন করা হয়েছে যে বিভিন্ন ছিদ্র কিংবা শরীরের অঙ্গগুলো বাহিরে রেখে এটাকে সেলাই করা হয়েছে। এটাও কোনোভাবেই শরীয়সম্মত পোশাক না। যতটুকু দেখে আছে ততটুকু দেখা যাচ্ছে না, ততটুকু হয়তো ঢিলে ঢালা সবই ঠিক আছে, কিন্তু মধ্যখানে, যেমন অনেক সময় মহিলারা যে কামিজগুলো তৈরি করেন, গলার দিক থেকে অনেকখানি নিচে কেটে আনা হয়, আবার পিঠের দিক থেকে অর্ধ পিঠ পর্যন্ত খোলা থাকে, কিংবা ওই কাপড়ে ওই কামিজের মধ্যে মধ্যখানে
মাঝে মধ্যে একটা ডিজাইন করে একটা ছিদ্র রেখে দেওয়া হয়, এগুলা পোশাক না। এগুলা শরীয়তের দৃষ্টিতে এগুলা পোশাক না। ছেলেরা অনেক সময় প্যান্ট পরে, প্যান্টের মধ্যে দেখা যায় এই যে নতুন ডিজাইন বের হয়েছে, হ্যাঁ, প্যান্টের বিভিন্ন জায়গায় ছেঁড়া, মানে ছেঁড়া বলতে কি ওইখানে ছিদ্র করে রাখা হয়েছে। এইগুলা পোশাকের পর্যায়ে পড়ে না। আবরণ যতটুকু করা মানে ঢেকে রাখা দরকার ততটুকু যেন কোনোভাবেই দেখা না যায়। কাপড়ের ডিজাইন বা কাপড় তৈরি করার সময় এই বিষয়গুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনোভাবে যদি একজন পোশাক পরলো এবং এই দুইটা গুণ যদি, উদ্দেশ্য যদি কাপড়ের দ্বারা কি না হয়, তাহলে সেই কাপড় যত ঢিলে ডালা হোক এটা শরঈ পোশাক বলে গণ্য হবে না। তো ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে কাপড়ের দ্বারা প্রথমত মানুষ তার এই যে গুপ্ত অঙ্গগুলোকে আবৃত করা, এবং যার জন্য যতটুকু আওরা, পুরুষের জন্য যতটুকু আওরা, মহিলার জন্য যতটুকু আওরা, ততটুকু যেন কোনোভাবেই দেখা না যায়, কোনোভাবেই দেখা না যায়। মুসন্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বর্ণিত একটা হাদিস, এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা কি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন ওই মহিলা আসলেন তার বাপের দাওয়াত নিয়ে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়া নিয়ে যে আমার বাবা আপনাকে ডাকছেন, তখন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার মানে সাথে যেতে শুরু করলেন, তখন তিনি তাকে বললেন যে ইমশি খালফি, আপনি আমার পিছনে থাকেন, ওয়াসিফি লিয়াত তারিক ফাইন্নী আকরাহু আন তুসিবা আর-রিহু থাওবাকা ফায়াসিফু লি জাসাদাকা। ইমশি খালফি, আপনি আমার, ওই মহিলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি ওই মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে যেতে এসেছেন তার বাবার নির্দেশে। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, তাকে বললেন যে আপনি আমার পিছনে থাকেন, আর শুধু পিছনে থেকে থেকে আমাকে কোন দিকে যেতে হবে সেটা বলে দেন। ওয়াসিফি লিয়াত তারিক, শুধু আমাকে রাস্তা বলে দেন, কারণ আমি এটা অপছন্দ করি আন তুসিবা আর-রিহু থাওবাক ফায়াসিফু লি জাসাদাক, কারণ আপনি যদি আমার সামনে থাকেন তাহলে বাতাস আপনার কাপড়কে উড়াবে, বাতাসে আপনার কাপড় সরে যাবে, তখন আমি আপনার দেহের বিবরণ আমি পেয়ে যাব, বা তখন আপনার দেহ আমি দেখতে পারবো, এটা আমি অপছন্দ করি। যদি আপনি আমার সামনে থাকেন, আমার সামনে চলতে থাকেন, তাহলে বাতাস স্বাভাবিকভাবে কাপড় তো এদিক সেদিক সরাবে, এতে করে আপনার দেহের আকৃতিটা আমার কাছে বেশি উঠবে, এটা আমি চাই না। অতএব আপনি আমার পিছনে থাকেন এবং ওইখান থেকে আমাকে রাস্তা বলে দেন কোন দিকে যেতে হবে। এই বিষয়ে আমাদের কাছে সবচেয়ে কঠিন নির্দেশ যেটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সিনফানে মিন উম্মতি মিন আহলিন নার লাম আরাহুমা, এর মধ্যে একটা দলের কথা বলছেন, তারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এই হাদিস। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মতের দুই দল জাহান্নামী লোকদের দেখা আমি পাইনি, আমার উম্মতের দুই রকম জাহান্নামী লোকদের দেখা আমি পাইনি, এরা আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের আবির্ভাব হবে।
এদের মধ্যে একদল লোক হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত। কাসিয়াতুন আরিয়াত, যে এমন কিছু নারী যারা কাসিয়াত কাপড় পরা থাকবে কিন্তু আরিয়াত, কাপড় পরা অবস্থায় তারা নগ্ন। এই কাপড় পরা অবস্থায় নগ্ন হয় কিভাবে? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম এবং উলামায়ে কেরামরা যেটা বলছেন, আইম্মায়ে কেরাম এইসব বিষয়ে অনেক অনেক ব্যাখ্যা তারা দিচ্ছেন। সব ব্যাখ্যাগুলোর জিস্ট হচ্ছে এটুকু, এবং এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হচ্ছে এটা, কাসিয়াতুন আরিয়া, যে তারা পরনে কাপড় থাকবে বটে, কিন্তু সেই কাপড় হবে এতই হালকা যাতে যাতে করে সহজেই তাদের দেহ দেখা যাবে, কিংবা তাদের এই কাপড়টা হবে এত টাইট যে তাদের দেহাবয়ব, দেহের আকৃতিটা খুব সহজে একদম স্পষ্টভাবে ফুটে উঠবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াত। কেউ কেউ বলছেন যে এখানে কাসিয়াতুন আরিয়াত হচ্ছে যে তারা কাপড় পরবে, এর দ্বারা তাদের দেহের কিছু অংশ ঢাকা থাকবে আর কিছু অংশ খোলা থাকবে। তো মানে কাসিয়াতুন বাদা বাদানিহিন্না ওয়া আরিয়াতুন বাদা বাদানিহিন্না, তাদের শরীরের কিছু অংশ ঢাকা, কিছু অংশ নগ্ন। কাসিয়াত আরিয়াত। তো হাদিস, এরপরে মাইলাতুন মুমিলাত। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইটুকু, কাসিয়াতুন আরিয়াত। এই কাসিয়াতুন আরিয়াতুনের ব্যাখ্যায় আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যা বলছেন সব কিছুই আসলে এর অন্তর্ভুক্ত, সব কিছুই এর অন্তর্ভুক্ত। প্রথমত কাসিয়াত কাপড় পরা কিন্তু কাপড় হালকা, এটাও কিন্তু আরিয়াতের পর্যায়ে। কাসিয়াত এবং আরিয়াত এই হাদিসের পর্যায়ভুক্ত এরা। কাসিয়াতুন আরিয়াতুন কাপড় পরা কিন্তু দেহের আকৃতি স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটাও কাসিয়াতুন আরিয়াতুনের পর্যায়ভুক্ত। কাসিয়াতুন আরিয়াতুন কাপড় পরছে ঠিকই, কিন্তু একদম এই যে বললাম যে গলা থেকে বুক পর্যন্ত এতটুকু নামিয়ে রাখছে, কিংবা পিছনের দিক থেকে অর্ধ পিঠ পর্যন্ত খোলা, এটাও কাসিয়াতুন আরিয়াত। কিংবা ওইদিকে উপরের দিকে একটা কিছু পড়ছে, নিচের দিকে পড়ছে, নাভি থেকে নিচের দিক পর্যন্ত অনেকটুকুই তার পেট খালি। মোট কথা, এই যে ডিজাইনগুলো বা এই দৃশ্যগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে, যে দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হেফাজত করছেন। সিনফানে মিন উম্মতি মিন আহলিন নার লাম আরাহুমা, আমি তাদেরকে দেখিনি। এটা হচ্ছে মিন দালাইলিন নবুওয়াহ, নবুওয়াতের একটা প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু বলে গেছেন একদম হুবহু সেটা বাস দেখা যাচ্ছে, হুবহু ওই বিষয়গুলো দেখা যাচ্ছে। এই হাদিসের আলোকে আমরা আমাদের সমাজের যে যে মুসলমান ঘরের মেয়েদের অবস্থা যদি বিবেচনা করি, তাহলে এই মেয়েরা কোন, তাদের অবস্থান বা তাদের ঠিকানা কি, এইটুকু বলে দেওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, কেবলমাত্র এই হাদিসের বাহ্যিক তর্জমাটুকু যথেষ্ট। সিনফানে মিন উম্মতি, এর মধ্যে মিন উম্মতি মিন আহলিন নার, এর মধ্যে একদল হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত। এর পরের বিষয়গুলো তো আছেই, মাইলাতুন মুমিলাত, এগুলা তো আছেই। এই হাদিসের আওতা থেকে বা এই আহলুন নার থেকে বের হওয়ার জন্য অবশ্যই কাপড় হতে হবে, পরিধান করতে হবে, এমনভাবে কাসিয়াত হতে হবে যে কাসিয়াতটা আরিয়াতের পর্যায়ভুক্ত না।
আর তোর জন্যই এই বিষয়গুলো এনশিওর করতে হবে। এমনভাবে কাপড় পরা যাবে না যেটা দ্বারা দেহাবয়ব স্পষ্টভাবে ফুটে ওঠে, কিংবা এত হালকা হতে পারবে না যার দ্বারা দেহর অঙ্গ দেখা যায়, কিংবা এমনভাবে কাপড়ের ডিজাইন করা চলবে না যার দ্বারা দেহের কোনো অংশ খোলা থাকে। যতটুকু ঢাকা আবশ্যক সেটুকু যেন ঢাকা থাকে। এখন এই যে আমাদের শপিং মলগুলোতে এমন কিছু ড্রেস পাওয়া যায় যেগুলো এমনিতে বেশ লং ড্রেস, ফ্লোর টাচিং, আপনার ফ্লোর ঝাড়ু দেওয়ার প্রয়োজন হবে না। কয়েক দফা যদি ওইদিকে আসা যাওয়া করে, এতে করে ফ্লোরের যে ময়লাগুলো এগুলো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু হাতের দিকটা রাখবে হাত খোলা। আপনার ইচ্ছা হইলে লাগায়েন, ইচ্ছা হইলে লাগায়েন না। আর যদি লাগান তাহলে সেখানে দেওয়া হয়েছে হাতলটা, এটা হচ্ছে ওই মশারির নেট আর কি, এটা হচ্ছে মশারির নেট। ম্যাক্সিমাম বর্তমান যে আধুনিক ডিজাইনের যে পোশাকগুলো আমাদের দেশে আসছে পার্শ্ববর্তী দেশের অনুকরণে, এগুলার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। কাসিয়াত, যাতে করে মুসলমান মহিলারা তারা চায় কি, আল্লাহর দুশ্মনরা চায় যে এই মুসলমান মহিলাদেরকে ওই পর্যায়ভুক্ত করতে। মিন আহলিন নার, এরা কাপড় পরবে কিন্তু তারা যেন আসলে ইনফ্যাক্ট এরা কি হয়, আরিয়াত। তারপরে যেমন এগুলা তো আর বলার অবকাশই রাখে না যে এই যে নারীরা অনেকে যারা এই যে কাপড় পরতেছে থ্রি কোয়ার্টার প্যান্ট পরতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেবলমাত্র তাদের অভিভাবকরা যদি এই হাদিসটার দিকে তাকায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা হচ্ছে মিন আহলিন নার, মিন আহলিন নার, আর অভিভাবকরা কি এই 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 দায় থেকে তারা নিষ্কৃতি পাওয়ার তাদের কোনো উপায় আছে? আপনি তো আপনার মেয়েকে এ ধরনের কাপড় পোশাক পরে কিনে দিচ্ছেন, আপনি তো টাকা দিচ্ছেন, আপনার মেয়ে গিয়ে শপিং মলগুলোতে এই ধরনের কাপড় কিনে আনছে, আপনার চোখের সামনেই তো এগুলা পড়তেছে, আপনি নিজে দেখতেছেন, বাস্তবে একদম স্বচক্ষে আপনি দেখতেছেন আপনার মেয়ে মিন আহলিন নার, আপনার স্ত্রী মিন আহলিন নার, যে পোশাক পরছে, কারণ সে কাসিয়াত আরিয়াত। আপনি সেটাকে গ্রহণ করছেন, সেটাকে মেনে নিচ্ছেন যে না এটা নতুন ডিজাইন। মেয়ে এসে বলছে বা আপনার স্ত্রী বলতেছে যে এটা হচ্ছে নতুন ডিজাইন। আর এ ধরনের একটা ডিজাইনের আবির্ভাব হবে, সেটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের মুজিজা ছিল এটাই, অনুযায়ী সেটা তিনি বলে গেছেন এ ধরনের ডিজাইন আসবে, কিন্তু এই ডিজাইনটা হচ্ছে জাহান্নামের ডিজাইন। সম্মানিত অভিভাবক, আপনি কি এটা পছন্দ করেন যে আপনার চোখের সামনে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন জাহান্নামের পোশাক পরুক? এমন পোশাক পরুক যে পোশাকের দ্বারা তার ঠিকানা জাহান্নামে নির্ধারিত হয়ে যায়। সিনফান মিন উম্মতি মিন আহলিন নার, নিসাউন কাসিয়াতুন আরিয়াত। কাপড়ের বিষয়ে আরেকটা বৈশিষ্ট্য যেটা নিশ্চিত করতে হবে সেটা হলো অবশ্যই কাপড়টা, যদি সেই কাপড়টা পুরুষের হয়ে থাকে, পুরুষ যদি ওই কাপড়টা পরে থাকে, তাহলে সেটা যেন নারীর সদৃশ কাপড় না হয়। আর নারীরা যে কাপড়টা পরিধান করবে সেটা যেন পুরুষের কাপড়ের সদৃশ না হয়। আপনার পোশাকের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন ওই সমস্ত মহিলাদেরকে যারা পুরুষের সদৃশ ধারণ করে, এবং ওই সমস্ত পুরুষদের যারা নারীদের সদৃশ ধারণ করে। হাদিস সাহিহ, এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। এখন যে প্যান্ট পরতেছে ছেলেরা, ওই প্যান্ট পরতেছে মেয়েরা, যে শার্ট পরতেছে ছেলেরা, ওই শার্ট পরতেছে মেয়েরা। যেভাবে ছেলেরা চুল রাখতেছে, মেয়েরা ওইভাবে চুল রাখতেছে। মেয়েরা যেভাবে চুল রাখছে খোপা বেঁধে লম্বা চুল, অনেক ছেলেরা আছে সেও ওইভাবে চুল রাখতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কি হলো যে আল্লাহ এদের উপরে লানত করেন, আল্লাহর অভিসম্পাত তাদের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নারীরা পুরুষের সদৃশ ধারণ করে এবং যে সমস্ত পুরুষরা নারীদের সদৃশ ধারণ করে, তাদের উপরে আল্লাহর অভিসম্পাত, লায়না। আল্লাহর লায়নাত
এর এই লানতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের পরে এদের জীবনে কোনো কল্যাণ কি কোনো আশা করা যায়? আর কোনো কল্যাণ থাকতে পারে? এর থেকে বড় কামিন, বাদবাখত, দুর্ভাগা, হতভাগা আর কি হতে পারে? তার তো দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। পোশাকের মধ্যে এই কারণে পোশাকের যখন ছেলেরা যে পোশাকটা পরবে ওই পোশাকের তাকে দেখতে হবে যে এই পোশাকটা নারীদের সদৃশ পোশাক কিনা। আবার নারীরা যে পোশাকটা পরবে তাদেরকে দেখতে হবে যে এটা পুরুষদের সদৃশ কোনো পোশাক কিনা। যদি হয় তাহলে সেটা এর মধ্যে যদি ওই দুইটা গুণাবলী পাওয়াও যায়, যে ওই কাপড়টা ভারী না, ভারী, ওই কাপড়টা মানে ধরেন পুরু মুঠা, এটা ঠিক আছে। আবার ওই কাপড়টা আটসাট না, টাইট না, ওই দুইটা গুণ আছে, কিন্তু কাপড়টা ছেলেদের, কিন্তু কাপড়টা ছেলেদের, তাহলে এটা শরিয়া সম্মত পোশাক হবে না, সেটা হবে হারাম। এই কারণে কাপড়ের ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে। এখন আমাদের সমাজে কি অবস্থা আপনি একবার চেয়ে দেখেন, আপনাকে বুঝতে অসুবিধা হবে না যে এই মুসলিম সমাজের এই যে ছেলেরা যে বেশ ধারণ করছে, কিংবা এই সমাজের মুসলমান ঘরের মেয়েরা যে বেশ ধারণ করছে, তারা ওই লানাতের পর্যায়ভুক্ত। এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। মেয়েরা চুল ডিজাইন করতেছে ছেলেদের মতো, বাহ, উনি খুব স্মার্ট হইলেন। ছেলেদের মতো শার্ট পরতেছেন, এটা তার স্মার্টনেসের পরিচয়ক। ইসলাম কি বলে যে এটা তোর অভিশপ্ত হওয়ার পরিচয়ক, তুই অভিশপ্ত, তুই মালউন। ওই মেয়ে, যে মেয়ে তুই আজকে যেটা তুই শার্ট পরতেছিস, ছেলেদের বেশ ধারণ করতেছিস, তুই তোর মা তোর দাদির দিকে তাকা, ওরা কেমন ছিল। খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, তোমরা তো ইতিহাস খুব ঘাটাঘাটি করো, অতীত নিয়ে তো অনেক কি করো, লাফালাফি করো। তোর মায়ের দিকে থাকা, তোর মা কেমন ছিল, কিরকম কাপড় পরতো, তোর দাদির দিকে থাকা, তোর চাচির দিকে থাকা, ওরা কিরকম কাপড় পরতো। এটা তার স্মার্টনেস। ইসলাম কি বলে, এটা হচ্ছে তার, সে অভিশপ্ত, এর এর পরিচয়। এটা এই মেয়ে, এই ছেলে হচ্ছে অভিশপ্ত, মালউন, এদের উপরে লানাত। যদিও এখানে আমি ওই আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে ব্যক্তিগতভাবে কাউকে কোনো মুসলমানকে অভিসম্পাত করার নির্দেশ ইসলাম দেয়নি। আমাদের নবী তিনি লাআন ছিলেন না, তিনি তাআন ছিলেন না, কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে লাআনত করছেন। এই লাআনাতটা, এই যে লাআনত করাটা নিষেধ করা হয়েছে, আবার তিনি লাআনত করছেন, বিষয়টাকে আমরা কিভাবে বুঝবো? এখানে কেউ যদি বলে যে রাসূল নিজে নিজে কি বললেন যে লাআনাত করাটাকে তিনি নিষেধ করলেন, আবার তিনি নিজে লাআনত করলেন। কোনো জাতিকে বা কোনো প্রকৃতির লোককে লাআনত করা, এটা ইসলামে নিষিদ্ধ না, কিন্তু স্পেসিফিক কাউকে লাআনত করা, এটা হচ্ছে ইসলামে নিষিদ্ধ। আপনি বলতে পারবেন না যে ফুলানের মেয়ে ফুলানা মালউন, এটা ইসলাম বলেনি এটা। কিন্তু অবশ্যই ইসলাম এটা বলে যে এই ধরনের বেশভূষা যে সমস্ত পুরুষ বা যে সমস্ত নারীরা ধারণ করে, এরা মালউনা। এটা আমার রাসূল বলছেন, এটা আমরাও বলতে পারি, এদের উপরে আল্লাহ লানাত। তো সে যেটা মনে করতেছে তার স্মার্টনেসের পরিচয়ক, এটা হচ্ছে তার লানাত, তার মালউন হওয়ার পরিচয়ক, সুস্পষ্ট পরিচয়ক, এর মাঝে কোনো ডাউট নেই।
সে যেটাকে মনে করতেছে তার আধুনিকতা এবং তার সভ্যতার পরিচায়ক, আমরা সুস্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে বলতে পারি যে এটা হচ্ছে তার জাহান্নামী হওয়ার পরিচায়ক। দলিল ওয়াদিহ, প্রমাণ আমাদের কাছে স্পষ্ট। তো এই যে সদৃশ ধারণ করার ক্ষেত্রে এই এই বিষয়গুলা, সেই সদৃশটা একটা মুসলিম মেয়ে মুসলমান পুরুষদের সদৃশ ধারণ করা, এটাও তার লানত, অভিশপ্ত হওয়ার কারণ। এবং একটা মুসলমান ছেলে মুসলমান নারীর সদৃশ ধারণ করা, এটাও তার অভিশপ্ত হওয়ার কারণ। এই সাদৃশ্যতা যদি হয় যে না, মুসলমান নারী কোনো পুরুষ মুসলমান পুরুষের সদৃশ ধারণ করছে না, কিন্তু মুসলমান পুরুষ কিংবা নারী কোনো বিজাতীয় পুরুষ বা নারীর সদৃশ যদি ধারণ করে, তাহলে সেটাও কিন্তু সেই অভিসম্পাতের পর্যায়ভুক্ত। শুধু তাই না, বরঞ্চ সে ওই দলের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে কোনো জাতির সদৃশ ধারণ করলো, সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এখন কোন জাতির সদৃশ ধারণ করা, মুসলমান ঘরের মেয়ে যদি হিন্দু মহিলাদের সদৃশ ধারণ করে, তাহলে সে তাদের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে, ফাহুয়া মিনহুম। কিংবা মুসলমান ছেলে যদি কাফির ইহুদি অথবা খ্রিস্টান ছেলেদের সদৃশ ধারণ করে, যেটা তাদের বৈশিষ্ট্য, ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য, এরকম কোনো সদৃশ ধারণ করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এই বিষয়টা কিছুটা ব্যাখ্যার দাবি রাখে। আগের বিষয়টা ছিল সদৃশ ধারণ হচ্ছে যে নারী পুরুষের সদৃশ ধারণ করবে, পুরুষ নারীদের সদৃশ ধারণ করবে। সেই সদৃশ্যতা ধারণ সেটা হতে পারে তার কিতে, তার বডিতে, কিংবা তার পোশাকে আশাকে। যেমন পুরুষদের মতো নারীরা যদি চুল কাটে, কিংবা নারীরা চুল রাখে, কিংবা নারীরা যদি পুরুষের মতো চুল কাটে, এটাও কিন্তু সদৃশ্যতা ধারণ, এবং এটা সে তার অভিশপ্ত হওয়ার কারণ। সমাজে পুরুষদের জন্য যে পোশাকগুলো নির্ধারিত, এই পোশাক যদি নারীরা পরে, আর নারীদের জন্য যে পোশাক নির্ধারিত ওইটা যদি পুরুষরা পরে, এটাও সাদৃশ্যতার অন্তর্ভুক্ত, এবং দুইটাই অভিশপ্ত হওয়ার কারণ। এর পরবর্তী যে বিষয়টা, যে সদৃশ্যটা, সেটা কোনো নারী কোনো পুরুষের সদৃশ ধারণ করছে না, তবে সে বিজাতীয় কোনো মহিলাদের যে বৈশিষ্ট্যগুলা, ইহুদি খ্রিস্টান হিন্দু এরকম মহিলাদের বৈশিষ্ট্য, যেগুলো বিধর্মী মহিলাদের যে বৈশিষ্ট্যগুলো, তাদের যে এইগুলা সে যদি অনুকরণ করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এবং এটি হচ্ছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম এর অর্থ। আচ্ছা, এখন যদি হয় যে বিজাতীয় মহিলার বৈশিষ্ট্যটা বা তাদের পোশাক আশাকগুলো এমন যে মুসলিম নারী সে শরিয়াসম্মত পোশাক পরিধান করছে। শরিয়াসম্মত পোশাক বলতে এই যে পোশাকের এই তিনটা দিক, হালকা পোশাক না, টাইট পোশাক না, পুরুষের পোশাক না, এই তিনটা সে এনশিওর করছে। এবং শরিয়াসম্মত, কাপড়টা ডিজাইনও শরিয়াসম্মত। এই কাপড় বা এই ডিজাইনটা বা এই কাপড়টা, এই বৈশিষ্ট্য সম্বলিত কাপড়টা যদি অন্য কোনো বিধর্মী নারী পরে থাকে, বা তারা যদি ওইটাকে তারা গ্রহণ করে নেয়, তাহলে এটা কি বিধর্মীদের সদৃশ্যতার পর্যায়ে পড়বে না পর্যায়ে পড়বে না?
এই বিষয়ে ফুকাহায়ে কেরামদের কথা হচ্ছে যে না, যদি ওই কাপড়টা শরিয়াসম্মত কাপড় হয় এবং তার মধ্যে যদি এই তিনটা গুণাবলী বিদ্যমান থাকে এবং পরবর্তীতে যদি কোনো বিধর্মীরা এই কাপড়টাকে তারাও তাদের সমাজে এটাকে পরে থাকে, তাহলে এটা সদৃশ্যতার পর্যায়ে পড়বে না। এখন যদি কোনো কাফের মহিলা, যেমন একজন কোনো কাফের খ্রিস্টান ইহুদি কিংবা কোনো খ্রিস্টান নারী যদি একদম আপনার প্রপার ওয়েতে সে কি পড়তেছে, খেমার পড়তেছে, জিলবা পড়তেছে, আবা পড়তেছে, এটা যদি এখন কাফির ইহুদি খ্রিস্টানদের সমাজে পরিচয় মানে কি হয়ে যায়, এটা তারা পড়তে শুরু করে, তাহলে কি মুসলমান মহিলারা সাদৃশ্য হয়ে যাবে বলে ওইটাকে ছেড়ে দেবে? না, এটা সদৃশ্যতা না। কারণ আমি আমার মৌলিক নির্দেশ শরিয়তের যেটা, ওইটাকে আমি ঠিক রাখছি বাস। এখন যদি আমার এই পোশাকটাকে যদি অন্য কোনো জাতির কাছে সেটা পছন্দনীয় হয়, সেটাকে যদি তারা গ্রহণ করে, এতে আমার কোনো অসুবিধা নেই, এতে আমার কোনো অসুবিধা নেই যে এখন এই কাপড়টা মানে অমুসলিমরা নিয়ে নিছে, এখন আমি এটা বাদ দিই না, এটা তাসাব্বুহের পর্যায়ে পড়বে না। কিংবা পুরুষরা যদি এমন কোনো কাপড় পরে যে কাপড়টা শরিয়তের বিপরীত না, শরিয়তে ইসলামী শরিয়তে যে পোশাকটা নিষিদ্ধ না, ওই পোশাকের ওই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান, আর পোশাকটা ওই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে প্রথমত। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে পোশাকটা যদি কি না হয়, শরিয়তে নিষিদ্ধ কোনো পোশাক না হয়, তো ওই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান যে পোশাকের মধ্যে থাকে ওই রকম পোশাক শরিয়তে নিষিদ্ধ না। অতএব ওইগুলার ব্যাপারে ওইগুলা যদি অন্য কোনো অমুসলিমরা পরে থাকে, তাহলে সেটা কোনো পুরুষের জন্য ওই কাপড় পরা তাদের সদৃশ্যতা ধারণ করা বলে গণ্য হবে না। আবার এমন কিছু এক্সট্রা কিছু পোশাক, যেমন পুরুষরা হ্যাট ব্যবহার করলো, যদি এটার ব্যাপারে শরীয়তের সুস্পষ্ট এমন কোনো পোশাক যেটার ব্যাপারে শরীয়তে কোনো নিষিদ্ধতা নেই, সুস্পষ্টভাবে শরীয়ত এটাকে নিষিদ্ধ করেনি, হারাম করেনি, কাফেররা ওইটা পরে, তাহলে ওইটাও তাসাব্বুহের পর্যায়ে পড়বে না। কিন্তু যদি হয় যে একটা নির্দিষ্ট শাইনের বা নির্দিষ্ট ডিজাইনের একটা টুপি পরা, এটা কাফেরদের বৈশিষ্ট্য বা তাদের ধর্মীয় বৈশিষ্ট্য, তাহলে ওই হ্যাটটা বা ওই ধরনের ক্যাপ মুসলমানদের জন্য সেটা হবে হারাম, ওইটা হবে মুসলমানদের জন্য হারাম এবং ওইটা হবে তাদের সদৃশ ধারণ করা। যেমন কেউ মারা গেলে কাফেররা তারা একদম কালো কাপড় তারা পরে, এটা তাদের দুঃখের প্রকাশ এবং এটা তাদের ওই জাতির কাফেরদের এটা তাদের একটা বৈশিষ্ট্য। এখন মুসলমানরা যদি কেউ মারা যাওয়ার পরে কালো কাপড় পরে, তাহলে এটাই হচ্ছে তাসাব্বুহ, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর এই যে তাসাব্বুহ বা এই সদৃশ ধারণ কাফেরদের সাথে কেবলমাত্র পোশাকে আশাকেই না, বরং অন্যান্য ক্ষেত্রেও যে বিষয়গুলো কাফির মুশরিকদের বা বিধর্মীদের তাদের বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো অবলম্বন করা তাদের সদৃশ্য ধারণ করার অন্তর্ভুক্ত। মুসলমান মহিলার যেমন এই যে পেন্সিল শু বা হাই হিল, যেগুলা পেন্সিল শু পরা, এইটা হচ্ছে আসলে বিজাতীয় বিধর্মী মহিলাদের, নারীদের বৈশিষ্ট্য এটা। এবং বিশেষ করে এ ধরনের জুতা পরা, এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এখন মুসলমান মেয়েদের জন্য এরকম পেন্সিল শু পরা, এটা কি তাদের অনুকরণ, এটা হারাম। অনুকরণ যেহেতু ওর দ্বারা ওদের অনুকরণ করা হচ্ছে, সেই হিসাবে এটা হারাম।
এবং এইটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই হিসাবে এটা হারাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে হালাকের দিকে মুখে ফেলে দিও না, ধ্বংসের দিকে ফেলে দিও না। একটু স্লিপ খেলেই এটার যে অবস্থা কি হয়, আল্লাহুল মুস্তাআন। তো এমনি ভাবে যেমন মাথায় কপালে টিপ দেয়া, কপালে টিপ দেয়া এটাও কিন্তু একটা জাতির তাদের বৈশিষ্ট্য, এটা তাদের সামাজিক ধর্মীয় বৈশিষ্ট্য। এখন মুসলমান মহিলারাও যদি ওইভাবে টিপ দেয়, তাহলে সেটা তাদের সদৃশ ধারণের পর্যায়ভুক্ত, অন্তর্ভুক্ত। তো এই যে টিপ দেওয়ার ব্যাপারটা, এখানে হচ্ছে একটা বিষয় আরেকটু খেয়াল রাখতে হবে, যে কপালের উপরে যে নক্তা দেয়া হয়, নক্তা বা টিপ, সেই টিপটা বিধর্মীদের একটা জাতি, এরা দেয় লম্বা করে। এখন ওই লম্বা করে দেয়াটা, এটাই যদি হয় তাদের ধর্মীয় শাইন বা ধর্মীয় বৈশিষ্ট্য, তো মুসলমান মহিলাদের জন্য ওইভাবে লম্বা করে কপালে টিপ দেয়া সেটা হবে হারাম। যদি তারা সেটা করে, তাহলে তারা ওদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তবে লম্বা করে না দিয়ে যদি চ্যাপ্টা করে দেয়া হয় কিংবা গোল করে দেয়া হয়, তাহলে এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামরা এটুকু বলবেন না বা বলেননি যে এটা কি এর দ্বারা সে ওদের সদৃশ্য ধারণ করলো, এটা যদিও বলেননি, এটা যদিও বলেননি, কারণ হুবহু তাসাবু হচ্ছে না, সদৃশ হচ্ছে না, এটা বটে, কিন্তু তারপরেও এটা না করাই উত্তম। তবে এটাকে আমরা হারাম বলবো না, কারণ কিছুটা হলেও একটু ভিন্নতা আছে। ওরা দিচ্ছে লম্বা করে আর এরা দিচ্ছে গোল করে, মুখালাফাত ওইখানে একটু আছে। অতএব মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, এটা এর পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না। কিন্তু যেহেতু কাছাকাছি, অনেক কাছাকাছি, আর এটা এমন কোনো বিষয় না যে এটা দিতে হবে, এটা দেওয়ার পিছনে খুব ফায়দা আছে, এরকম কিছু না। সুতরাং আননেসেসারি কাজ থেকে এবং যেখানে একটা শুবহাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ওইগুলা থেকে দূরে থাকা মুসলমান মহিলাদের জন্য উত্তম। এখন পুরুষরা দেখা যায়, অনেক ছেলেরা এটাকে ডিজাইন মনে করে, কানের মধ্যে দুল ঝুলায়, রিং দেয়, বেচারা অনেক স্মার্ট। আরে ওই বেচারা যে বেচারি হয়ে গেছে, এটা সে নিজেই বুঝতেছে না। ও যে আর বেচারা থাকেনি, ও বেচারি হয়ে গেছে, ওইটা সে নিজেই বুঝতেছে না, মনে করতেছে হি ইজ স্মার্ট। এটা হচ্ছে আসলে এটা মূল বিষয় হলো, যারা নিজেকে বুদ্ধিমান বা নিজেরা নিজেদেরকে স্মার্ট মনে করে, প্রকৃত স্মার্টনেস কিসের মধ্যে নিহিত? শরিয়াকে অবলম্বন করা এবং শরীয়ত অনুসরণ করে চলার মধ্যেই হচ্ছে স্মার্টনেস। এবং এই যে স্মার্টনেস, দিন নির্ভর স্মার্টনেসটা, এটা হচ্ছে কি প্রকৃত স্মার্টনেস? প্রকৃত স্মার্টনেস এটাই। এর উপরে আর কোনো স্মার্টনেস হতে পারে না। এর বাইরে যা কিছু আছে, সব কিছু হচ্ছে কি অসভ্যতা, পশ্চাৎপদতা, হ্যাঁ, কিংবা অপসংস্কৃতি, কিংবা অসভ্যতা। অসভ্যতা, আর কিছু না। যেটাকে তারা মনে করে যে এটা আধুনিকতা, প্রকৃত হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি আধুনিকতার বিপরীত বিষয়, সবচেয়ে পশ্চাৎপদতা এটি, এটা আধুনিকতা না। কারণ দ্বীনে ইসলাম এবং ইসলামী শরীয়ত থেকে আধুনিক কিছু হতে পারে না, এটা অলওয়েজ মডার্ন।
আর তারা যেটাকে স্মার্টনেস মনে করছে বা আধুনিকতা মনে করছে, তো এটা কয়দিন পরেই দেখা যায় যে ডিজাইন পাল্টে গেছে। মাঝে মধ্যে ছেলেরা দেখলো যে হয়তো কোনো একটা ওই বিধর্মী বিজাতি কিংবা কোনো একটা স্টার মাথা মাথা নেড়া করছে, ও মাথা নেড়া করতে শুরু করলো। আবার কয়েকদিন পরে দেখা গেল যে একটা চুল রাখছে লম্বা, মনে করলো এটা হচ্ছে স্মার্টনেস। এবার এইটা কি? আরে বেটা, তুই এমন একটা, তোর মধ্যে তো কোনো স্টেবিলিটি নেই, তুই নিজেই নির্ধারণ করতে পারছিস না যে কোনটা স্মার্টনেস। দেখলো কোনো একটাকে যে ওইটা কালো কালো চশমা পড়তেছে, ইভেন মহিলারা দেখলো যে হয়তো বিধর্মী কোনো একটা মেয়ে কালো চশমা পরে একটা কিছু করছে, তো বাবা, এরপরেই কালো চশমা কেনার হেডেক পড়ে গেল যে এটা মাশাআল্লাহ। আবার কয়েকদিন পরে দেখা গেল যে না, ওই চশমা না, একদিকে লাল একদিকে সাদা কালো, হ্যাঁ, এই ধরনের ফ্রেমের একটা চশমা, তো ওইটাকে মনে করলো যে না, এটাই ডিজাইন, এটাই স্মার্টনেস। স্মার্টনেসের সংজ্ঞা কি সেটাই তারা জানে না। স্মার্টনেসের সংজ্ঞা এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে মুসলমান এই যে বিশেষ করে মহিলারা, তারা প্রত্যেক বছর পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা সংস্কৃতিকে মনে করে তারা স্মার্টনেস। ওরা যদি লম্বা লম্বা কামিজ পরায় তাহলে মনে করবে যে এইটাই ডিজাইন, আর ওরা যদি ওইটাকে একদম শর্ট করে দেয় তাহলে বলবে এইটাই ডিজাইন। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে সারা মাস সিয়াম পালন করার পরে ঈদ করবে ওই তথাকথিত ওই সমস্ত ওই যে বিধর্মী নারীদের নামে আমদানি করা পোশাক পরে। এর মধ্যে মাঝে মধ্যে কোনোটা আত্মহত্যাও করে, ওই কাপড় যদি বাবা মা কিনে না দিতে পারে এর জন্য আত্মহত্যাও করে। আল্লাহুল মুস্তাআন। কোন জায়গায় গেছে এই যে ন্যূনতম বিবেক, কোথায় গেছে? ইনসানের মধ্যে ইনসানিয়ত কোথায় রইল? নিজের স্বকীয়তা রক্ষা করতে যদি একটা জাতি পারে না, তাহলে তার আর কি অবশিষ্ট থাকে? একটা ছেলে, তার মধ্যে যদি তার নিজের স্বকীয়তা যদি না থাকে, আরেকজনকে দেখে যদি সে দুনিয়ার বিষয়ে আরেকজনকে দেখে যদি সে অনুসরণ করে, তাহলে এটা 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 কি হলো? এটার নাম স্মার্টনেস? এটার নাম আধুনিকতা? এটার নাম সভ্যতা? অন্ধভাবে অনুকরণ করা এটা কোনোভাবেই, অন্ধভাবে অনুকরণ করা এটা কোথাও এবং কোনো কোনো সময় কোনো যুগেই এটা স্মার্টনেস ছিল না। এটা হচ্ছে অজ্ঞতা এবং মূর্খতার পরিচয়ক হচ্ছে এটা। স্মার্টনেস হচ্ছে যে আমি বিল ইলম, আমি জেনে শুনে বুঝে আমি একটা কিছু করব এবং আমি আমার নিজের ব্যক্তিত্ব, নিজের স্বকীয়তা রক্ষা করব, এটাই হচ্ছে স্মার্টনেস। এই কারণে দিনের মধ্যেও দেখা যায় যে তাকলিদে আমা, যেটা তাকলিদে আমা, অন্ধভাবে অনুসরণ করা দিনের ক্ষেত্রে, এটা কোনোভাবেই দিন না এবং দিনই স্মার্টনেস এইটা না। যে সমস্ত মুফতি মুহাদ্দিস, সকল মুফতি মুহাদ্দিস আলেমরা অন্ধভাবে অনুসরণ করছে, তাকলিদ করছে, তাকলিদে আমা করছে, আবার তাদের উচিত না নিজেদেরকে আলেম বলা, কারণ মুকাল্লিদ আলিম না, মুকাল্লিদ কখনো আলিম হতে পারে না। তো এরা একদিকে তাকলিদে আমা করছে, আবার তাদের ডেজিগনেশন মাশাআল্লাহ মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক, তাও একেবারে দেশি না, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, তাও শেষ না, শাইখুল হাদিস, তাও শেষ না, উস্তাদুল মুহাদ্দিসিন, শাইখুল কুররা, কাজা 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 কাজা। আপনি কি করেন? আমি মুকাল্লিদ। আও, কার মুকাল্লিদ? আমরা হানাফি মাযহাবের মুকাল্লিদ, অথবা আমি শাফি মাযহাবের মুকাল্লিদ। আরে ভাই, আপনি অন্ধভাবে অনুসরণ, আপনি একটা অন্ধ লোক। তো আপনার নামের আগে এত কিছু, এত ডিজিগনেশন আপনি কিভাবে লেখা লাগালেন? মুকাল্লিদ তো আলেম হতে পারে না, মুফাসসির হতে পারে না, শাইখুল হাদিস, এগুলো তো হওয়া দূরের কথা। তো লিখবে ফাকিহে জামান। তো এই যে ডিজিগনেশনগুলো লাগাইছে, এগুলোও কিন্তু অন্ধ অনুসরণ করেই লাগাইছে। কি লাগাইছে ওইটা নিজে বুঝতে পারে না, সে দেখছে না তো যেগুলা কি, অন্ধ হয়ে আছে। তো দিনের ক্ষেত্রেও এইভাবে অন্ধভাবে অনুসরণ করা, এটা হচ্ছে অজ্ঞতা এবং মূর্খতা। রাদার দেন দুনিয়ার ক্ষেত্রে
দুনিয়ার ক্ষেত্রেও এইভাবে অন্ধভাবে কোনো জাতিকে অনুসরণ করা, কাউকে অনুসরণ করা, ইভেন বাংলাদেশেই তারা হয়তো দেশীয় ভালো, যে কোনো একটা কাউকে দেখলো, কোনো একটা নায়ককে দেখলো যে সে এই 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 ডিজাইনে বা এই কাপড়ে আবির্ভূত হয়েছে, এরপরে কয়েকদিন চললো এইটা। এইটা যারা করে, সে পুরুষ হোক, মেয়ে হোক, ছেলে হোক, মেয়ে হোক, এর থেকে অজ্ঞ এবং এর থেকে মূর্খ, অসভ্য আর কে হতে পারে? এটা সভ্যতা? যাই হোক, এই যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো। তৃতীয় আরেকটা বিষয় হলো যে এই মশালাটাও কি করা দরকার, যেমন শাড়ি পরা। শাড়ি পরা এটা অন্য বিধর্মীদের মুশাবাহাত কি না? কোনো কোনো আলেম বা দায়রা এটাকে, অনেকে শাড়িকে এটাকে কি বলছেন, যে এটা বিধর্মীদের পোশাক, মানে বিশেষ করে হিন্দু নারীদের পোশাক, এটা মুসলমান নারীর জন্য এটা কি না, জায়েজ না, কারণ এটা বিধর্মী নারীরা পড়ে। এই বিষয়ে আমার কথা হচ্ছে, বা আমার যে অবজারভেশন, আল্লাহু আ'লাম বিস-সওয়াব, যে বর্তমানে এই যে শাড়ি, এটা কিন্তু হিন্দু নারীদের তাদের কোনো ধর্মীয় বৈশিষ্ট্য না, আর এটা তাদের সামাজিক কোনো বৈশিষ্ট্য না যে হিন্দু নারীরা শাড়িই পরবে। কারণ এখন দেখা যায় যে যেভাবে মুসলমান মেয়েরা বা নারীরা সালোয়ার কামিজ পরতেছে, তারাও এইভাবে সালোয়ার কামিজই পরতেছে। এইটার মধ্যে তাশাবুহ কি, যদি এইটাকে তাশাবুহ বলা হয়, তাহলে সালোয়ার কামিজটাও তো এখন দেখা যায় যে বেশিরভাগ এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের বেশিরভাগ মহিলারা কিন্তু সালোয়ার কামিজ পরতেছে, খুব কম সংখ্যক যারা শাড়ি পরে। এবং শাড়ি এটা তাদের ধর্মীয় বৈশিষ্ট্য না, কিন্তু শাড়ির সমস্যা এক জায়গায়, যে এইটা পরলে শরীরের পুরো অঙ্গগুলোকে সঠিকভাবে ঢেকে রাখা সম্ভব হয় না, যে কারণে আমরা বলতে পারি যে শাড়ি এটা কি না, প্রপার ইসলামিক ড্রেস না। তবে হ্যাঁ, যদি শাড়ি ওইভাবে পরা হয়, যেমন ফুল হাতা ব্লাউজ, ফুল হাতা ব্লাউজ এবং একদম কোমর পর্যন্ত লম্বা ব্লাউজ, এর উপরে শাড়ি পরলে যদি ওই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে শাড়ির মধ্যে, শাড়িটা যদি হয় ভালো, ভারী কাপড়ের, পুরো কাপড়ের, এটা যদি এমনভাবে পরা হয় যে এর দ্বারা শরীরের পার্টসগুলো বোঝা যাবে না, দেখা যাবে না, বোঝা যাবে না, এবং এমনভাবে পরা হয় যে এর দ্বারা শরীরের কোনো অংশ বেরিয়ে পড়বে না, তাহলে সেটা হারাম হওয়ার পক্ষে কোনো দলিল পাওয়া যাচ্ছে না। তাহলে সেটা পরার পক্ষে কোনো, সেটা সেটা পরা হারাম হওয়ার পক্ষে কোনো দলিল পাওয়া যাচ্ছে না। আর যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে আপনি দলিল পাবেন না, ততক্ষণ পর্যন্ত সেটাকে হারাম বলতে পারবেন না। এখন যদি কেউ শাড়ি পরে এমনভাবে যে এর দ্বারা তার শরীরের পার্টসগুলো বোঝা যাচ্ছে, তাহলে অবশ্যই সেটা হারাম। কিংবা শাড়ি যদি হয় এমনভাবে পরছে যে এর দ্বারা পেট পিঠ দেখা যাচ্ছে, অবশ্যই সেটা হারাম, কারণ এর মধ্যে ওই তিনটা বৈশিষ্ট্য এনশিওর হচ্ছে না। কিংবা শাড়িটা যদি হয় একদম নেটের শাড়ি, এর দ্বারা শরীরের দেহ দেখা যাচ্ছে, তাহলে সেটা হবে হারাম। কিন্তু যদি যেমন ওই যে যেটা অনেকে আমাদের দেশের অনেক মহিলারা পরেন, যে ফুল হাতা ব্লাউজ দিয়ে যদি পরতে পারেন, কোমর পর্যন্ত লম্বা ব্লাউজ দিয়ে যদি পরতে পারেন, এবং শাড়িটা যদি ঢিলে ঢালা করে সুন্দরভাবে একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এটাকে কি করেন, তাহলে এটা হারাম হওয়ার পক্ষে কোনো দলিল আমি পাইনি। আল্লাহু আ'লামু বিস-সওয়াব। তো অতএব লিবাসের ক্ষেত্রে সাধারণভাবে
এই তিনটা বিষয় পুরুষ এবং নারী উভয়কে খেয়াল রাখতে হবে। ছেলেরা যে টাইট জামা যদি পরে, তাহলে এটাও শরিয়া সম্মত না, কারণ তার যে অংশটা, হ্যাঁ টাইট জামা পরার বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। এখন যদি তার যেমন হয়তো একটা গেঞ্জি উপরে একটা টি শার্ট পরলো, সেই টি শার্টটা যদি হয় কি স্কিন টাইট, তাহলে সেটা হারাম না। কারণ এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে ওই অঙ্গের ক্ষেত্রে যেই অঙ্গটা আওরা। এই বিষয়টা ভালো করে বুঝে নেবেন। আমি আগেও বলছি যে পুরুষদের জন্য যে অংশটা হচ্ছে আওরা, ওই অংশটাতে যে কাপড় পরিধান করবে সেই কাপড়ের মধ্যে এই গুণাবলীগুলো বিদ্যমান থাকতেই হবে। এখন যদি কেউ একটা ছেলে প্যান্ট পরলো যে প্রচণ্ড টাইট, হ্যাঁ, তার গুপ্তাঙ্গগুলো বেশি উঠছে, সে যখন বসতেছে গুপ্তাঙ্গগুলো বেশি উঠতেছে, সে যখন, এইটা অনেক বিব্রতকর একটা অবস্থা হয় অনেক সময়। টাইট প্যান্ট পরে সালাতে গেছে, আপনার সামনে দাঁড়াইছে, বেচারা যখন রুকুতে কিংবা সেজদাতে গেছে ওইদিকে ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে। তো এর কারণে ওই যে অনেক সময় পিছনে, তার পিছনে যারা সালাতে থাকেন, সুবহানাল্লাহ, এদের সালাতের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এই ধরনের দৃশ্য আর শয়তান তো আছেই। বেচারার কোমর এক জায়গায় আর প্যান্ট আরেক জায়গায়। আর এইটা দেখতেও তো একটা বিশ্রী একটা একটা কি, এটা কি কোনো মানে বিবেকবান কোনো চক্ষুতে, একজন বিবেকমান মানুষের চক্ষুতে কি এটাকে ভালো লাগে? আপনি তার সামনে বসছেন, অথচ আপনার প্যান্টের ওই অবস্থা, নিম্নাঙ্গের অবস্থা একদম খারাপ, টাইট হয়ে আছে, এটা বেশি উঠতেছে। এইগুলা কি ধরনের সভ্যতা? এটা কি ধরনের আধুনিকতা? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এগুলো আপনার নিজের জন্য খারাপ, হেলথের জন্য এটা খুবই খারাপ। যত টাইট হবে শরীরের পার্টসগুলোতে এই যে রক্ত সঞ্চালন, এটা তার স্বাভাবিক গতি যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে এটার একটা সাইড এফেক্ট আছেই। এবং যে সমস্ত ছেলেরা দেখা যায় এরকম টাইট প্যান্ট পরে কিংবা ওই যে বেল্ট দিয়ে প্যান্ট ট্যান্ট পরে, এদের অনেক সময় ওই যে একটু দীর্ঘমেয়াদী হলেও, দেরিতে হলেও এদের কিডনি এফেক্ট হয়, হ্যাঁ, তলপেটে এই যে প্রস্টেটের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্ত বিভিন্ন কারণ, ইয়াং বয়সেই তাদের প্রস্টেটের কি হয়, সমস্যা হয়, হ্যাঁ। এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এর কারণটা হচ্ছে যে তার রক্ত সঞ্চালনটা স্বাভাবিকভাবে হচ্ছে না, এটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তো শরিয়া মূল বিষয় হচ্ছে যে আমাদের আপনার কি হচ্ছে হেলথের, ওইটা আমাদের দেখার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে শরিয়া যেটাকে নিষিদ্ধ করছে, এবং শরিয়া নিষেধ যেটাকে করছে এর মধ্যে অবশ্যই অবশ্যই কি আছে, ক্ষতি আছে। সেটা মানুষের জন্য ক্ষতিকর বলেই তো আল্লাহ আজ্জা ওয়াজাল সেটা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছেন। হয়তো দুই একটা ক্ষতি আমরা বুঝতেছি, অজানা আরো অনেক ক্ষতি তো রয়েই গেছে। তো এই টাইট কাপড় চোপড়গুলো, এইগুলা অন্যদের সামনে এটা এটা অত্যন্ত বিব্রতকর, অত্যন্ত বিব্রতকর। তবে যেমন এই যে উপরের যদি কেউ যে টি শার্টগুলো বা গেঞ্জিগুলো এগুলো যদি টাইট হয়, সেটাকে আমরা হারাম বলবো না, সেটা হারাম না। কিন্তু এটা বলা যাবে যে এটা লিবাসুত তাকওয়া না, এটা লিবাসুত তাকওয়া না। কেন? কারণ হলো যে লিবাসুত তাকওয়া এটা একদিকে যেমন অন্তরের, অন্তরে আল্লাহর ভয় কি করা, পোষণ করা। তো অন্তরে আল্লাহর ভয় পোষণ করছি, এই বিষয়টা প্রকাশ পাবে কোথায়? একজন মানুষ যদি প্রকৃত অর্থেই যদি মুত্তাকি হয়, তাহলে সেটা প্রকাশ পাবে তার বাহ্যিক আচরণের মধ্যে। সেটা তার বাহ্যিক আচরণের মধ্যে স্বাভাবিকভাবে প্রকাশ পাবে। তো এটা যে লিবাসুত তাকওয়া না, কারণ একজন মুত্তাকি, প্রকৃত অর্থে যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে ওইভাবে তার উপরের, যেমন উপরের গেঞ্জিগুলো এত টাইট ফিট এভাবে কি করতে পারে না, করতে পারে না।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান, সিম্পলিসিটি, জীর্ণতা, এটা হচ্ছে ঈমান। তো আপনি বলতেছেন আপনার কলবে তাকওয়া আছে, আর ওইদিকে আপনি একদম খুব টাইট ফিট, হ্যাঁ, কাপড় চোপড় পরে আপনি নিজেকে প্রদর্শন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাযাযাতু মিনাল ঈমান, এই সিম্পলিসিটি, সাদাসিধে সাদাসিধেমি অবস্থা অবলম্বন করা, এটি হচ্ছে ঈমানের অংশ, এটা হচ্ছে ঈমানের পরিচয়। বাজাজা, এই বাজাজার অর্থ কি? বাজাজার অর্থ হচ্ছে যে আহ, জীর্ণতা, জীর্ণতা বা মূল বিষয় হচ্ছে এটাই যে সাদাসিধে, যে কাপড়ের দ্বারা কোনো ধরনের জাঁকজমক প্রদর্শিত হবে না, কোনো ধরনের এইটা দ্বারা কোনো ধরনের অহংকার অহমিকা এই ধরনের প্রদর্শন হবে না, হ্যাঁ, একদম সাদাসিধে কাপড়। এবং বাজাজার আরেকটা অর্থ হচ্ছে যে এটা জীর্ণ শীর্ণ, জীর্ণ শীর্ণ। তো জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করা, এটা হচ্ছে ইমানের পরিচয়। মোটা কাপড়, যে কাপড়ের দ্বারা কোনো ধরনের এই যে অহংকার বা কোনো ধরনের নিজেকে প্রদর্শন করার যে কোনো ধরনের নিজেকে প্রদর্শন করা যায় বা প্রদর্শন করা, নিজেকে শো করা, এরকম পরিধান না করা, এটা হচ্ছে ইমানের অংশ। তো লিবাসুত তাকওয়া, যদি তাকওয়া যদি থাকে, তাহলে অবশ্যই একজন মানুষ সে ধরনের কাপড় চোপড় পরবে। সে দেখবে যে সালাফরা কি ধরনের কাপড় পরছেন, উলামারা কি ধরনের কাপড় পরেন, মুত্তাকিরা, প্রকৃত মুত্তাকিরা যারা, তারা তারা কি ধরনের কাপড় চোপড় পরেন। আল বাজাজাতু মিনাল ঈমান। ইবনু মনজুর বেশ সুন্দর একটা কথা বলছেন লিসানুল আরবে, যে বাজাজা হচ্ছে যে আপনি ইয়াতাজাইয়ানু ইয়াউমা, আর এই তার তার যে এবারটা হুবহু আমি বলতে পারছি না, তবে তার কথা হচ্ছে এটুকুই যে বাজাজা হচ্ছে একদিন সুন্দর কাপড় পরিধান করা, একদিন শাস বা এই জীর্ণশীর্ণ কাপড় পরিধান করা। হ্যাঁ, এখন বাজাজা মিনাল ঈমানের অর্থ এটুকু না, বা এটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিংবা সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনদের আমল দ্বারা এটা প্রমাণিত হয় না যে আপনি সব সময় একদম জীর্ণশীর্ণ কাপড় পরবেন। মাঝে মধ্যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন দামি কাপড় পরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরছেন, কিন্তু এটা হচ্ছে যে ইসলামের শান দেখানোর জন্য। এবং এই সাদাসিধে কাপড় পরার অর্থ এটুকু না যে আপনি ময়লা কাপড় পরবেন। অবশ্যই সেটা বাহ্যিকভাবে পরিচ্ছন্ন হতে হবে, পরিষ্কার হতে হবে, আপনি আপনার সাধ্যমতো ওইটা ধুয়ে পরিষ্কার রাখবেন। কিন্তু কাপড় সাদাসিধে মানে কি, এটার দ্বারা কোনো ধরনের অহংবোধ, কোনো ধরনের নিজেকে প্রদর্শন করা, এরকম কিছু যেন না হয়। এখন আপনি বলতেছেন যে আমার মধ্যে তাকওয়া আছে, আবার যখন আপনি কাপড় কিনতে যাচ্ছেন তখন খুঁজতেছেন আমার আরমানি ব্র্যান্ডের হওয়া দরকার, অ্যাডিডাস হওয়া দরকার, ডিএনজি হওয়া দরকার, ফেবোলাস হওয়া দরকার। হ্যাঁ, এগুলো না। আল বাজাজাতু মিনাল ঈমান, আপনার কাপড়ের মধ্যে ওই তিনটা বৈশিষ্ট্য থাকুক, আপনি ওই ধরনের কাপড় নিয়ে আসেন, তাহলে এটা আপনার আপনার থেকে ফিতনা থেকে এটা নিরাপদ। মাঝে মধ্যে আপনি ভালো দামি কাপড় পরেন, আপনার এত ব্র্যান্ড খোঁজার প্রয়োজনটা কি? ব্র্যান্ড, আপনি ডেইলি ব্র্যান্ডের কাপড়, হ্যাঁ, টি শার্ট প্যান্ট এইগুলা পরে কি করলেন, তো স্বাভাবিকভাবে শয়তান তো আসেই। হ্যাঁ,
বিপরীত লিঙ্গকে আপনার প্রতি তো একটা কি করবে, আপনার প্রতি উৎসাহিত করবে বা আগ্রহী করবে। কিন্তু আপনি দেখেন, আপনি ফুলান, আপনাকে একটা মেয়ে দেখলো, ওরে বাবা ছেলেটা এই কি, তার কাপড় চুপড়ের খবর নেই, একদম মানে যা ইচ্ছা পরে আছে, জাস্ট আপনার কাপড়টা কিন্তু ওই কাপড়ের সাদা সিধে কাপড়, একদম ঢিলে ঢালা একটা জামা পরে আছেন, দেখবেন যে না, আপনার প্রতি কারো কোনো আগ্রহ নেই। বলবে যে এটা এই সমাজে এই ধরনের ছেলে বেমানান। আপনি যদি দেখা যায় যে একটু পায়েস করে প্রত্যেক দিনই, ওইদিকে অনেক ছেলে আছে এরকম, পেটে খাবার নেই কিন্তু বাইরে কাপড় টাপড় পরে একদম পেটে মেরে বের হয়েছে, ফিতনাকে সে তার দিকে ডাকতেছে। এবং এটা হয়, একটা মেয়ে বাইরে থেকে দেখলো যে খুব স্মার্ট, খুব ফিটফাট একটা ছেলে, মাশা আল্লাহ, ফিতনা শুরু হয়ে গেল এই জায়গাতে। এবং এইভাবে অনেক মহিলারা ছেলেদের এই এই অবস্থা দেখে, তার বাহ্যিক এই অবস্থা, তার কাপড়ের পোশাক আশাকের এই অবস্থা দেখে অনেকে প্রতারিত হয়। বিয়ের আগে যখন দেখলো ছেলেটা প্রত্যেক দিন কত কত স্মার্ট, তার একদম নিট অ্যান্ড ক্লিন চলাফেরা, কাপড় তো ব্র্যান্ডের কাপড় চোপড় পরতেছে, ওইদিকে তার ঘরে খাবার নেই। জানে এরকম ছেলে অনেক, অনেককে দেখি। এরপরে কি অবস্থা তো খারাপ। ওইখানে যদি সে বাজাজা অবলম্বন করত, সাদাসিধে পোশাক অবলম্বন করলে এটা তার নিজের জন্য সেফ এবং অন্যান্য নারীদের জন্য সেফ। অনেক আগে, এটা ধরেন হয়তো আমার মনে হয় এক 20-30 বছর আগে হবে। আমার, আমি এটা বলছি ইবরার জন্য। আমার আহ, খুব পরিচিত একটা ছেলে, তো প্রায় আল্লাহ আলম 25 বছরের কম হবে না, এর আগে হয়তো আমাকে বলছিল যে সিলেট ওই যে আঞ্চলিক রেডিও যেটা আছে, ওই রেডিও থেকে একটা গল্প সেশন ছিল। তো আমি ওইটার মধ্যে কিছু এবরা পাইছি এবং এর বাস্তবতাও আমি দেখছি। তো গল্পটা ছিল এরকম, আমি আমাদের লিসেনারদের জন্য বলছি, এটা মানে কি রাখবেন আপনারা, হয়তো অফ রেকর্ড রাখবেন, কিন্তু এটার মধ্যে এবরা আছে এবং এইগুলা বাস্তবতা। এবং এইটুকু বলে আমি হয়তো কি করব, শেষ করব আলোচনা ইনশাআল্লাহ আজকের। তো কিটা ছিল, ওই যে রেডিওতে যে গল্পটা ছিল এরকম, যে দুইটা মেয়ে গ্রামের থেকে তারা সিলেটে শহরে আসছে, তারা আধুনিক হবে এবং আধুনিক পাত্রের কাছে তাদের বিয়ে হবে। তো দুলাভাইয়ের বাসায় এইখানে থেকে এসে তারা লেখাপড়া শুরু করছে। তো গ্রামে যখন ছিল, তো মা বাবারা যে নাম রাখছিল তাদের দুইজনের, তো ধরেন একজনের নাম ছিল হয়তো এই করিমা খাতুন, আর একজনের নাম ছিল রহিমা খাতুন। তো শহরে আসার পরে দেখলো যে এই নাম তো এগুলো আমাদের জন্য বেমানান। হ্যাঁ, তারা নাম পাল্টাই ফেললো। নাম পাল্টিয়ে একজন তার নাম দিল আপনার এই কি মিস অ্যানি, আরেকজন আরেকটা নাম দিল। যাই হোক, নাম বলার দরকার নেই, হয়তো কারোর সাথে যদি এটা মিলে যায়, আমি জাস্ট ইবরার জন্য বলছি। হ্যাঁ, ধরেন অ্যানি জেনি দুইজন হয়ে গেল। তো গ্রামে থেকে এসে নাম পাল্টিয়ে রাহিমা খাতুন আর করিমা খাতুন এখন হয়ে গেলেন এই অ্যানি জেনি। দুলাভাই ওদেরকে অনেক বকাঝকা করে যে না, তোমরা দেখো এরকম এই উগ্রতা বা এই ধরনের স্মার্ট হওয়ার চেষ্টা করো না, এটা খারাপ। তো অনেক ভালো মানে ভদ্র পরিবারের ছেলেরা আসে বিয়ের কি নিয়ে, অফার নিয়ে। তো এইগুলা আসার পরে এগুলা তাদের পছন্দ হয় না। দুলাভাই একদম ফেড আপ হয়ে গেছে এই এদের কিতে। তো শেষ পর্যন্ত দুইটা ছেলে, একটা ছেলে তার নাম ওই যে আব্দুল হামিদ, আর একটা আব্দুর রশিদ, দুইটা ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, তাদের কাছে আসছে, ভদ্র পরিবারের। তো আসার পরে প্রথমে মেয়েরা জিজ্ঞেস করছে একজনকে যে আপনার নাম কি, যে আমার নাম আব্দুল হামিদ। আরেকজনকে জিজ্ঞেস কি আব্দুল, আরে বাবা এগুলা এগুলা তো ব্যাকডেটেড নাম, ধর এ ধরনের ছেলের সাথে আবার বিয়ে হয় নাকি।
তো ওদেরকে পুরা ইনসাল্ট করে ওইখান থেকে বিদায় করছে। তো ওই ছেলে দুইটা ছিল খুবই জেদি, যে আচ্ছা তাহলে তোমাদের স্মার্টনেসটা আমরা দেখব। তো ওরা বেশ কিছুদিন ওই রেলের ফুটপাথ থেকে দুইটা ছেলে মোটামুটি বেশ এই আপনার কি আর কি মোটাসুটা, হ্যাঁ, নাদুস নদুস দুইটা ছেলেকে ঠিক করছে। ওইগুলাকে এনে তারা খুব ফিটফাট করছে এবং রিহার্সেল দিছে যে তোমরা এই জায়গাতেই যাবা, ওই ফ্যামিলিতে গিয়ে একজন বলবে যে তোমার নাম জিজ্ঞেস করবে, তুমি বলবে আমার নাম মিস্টার হ্যামেড। আরেকজনকে তুমি বলবে তোমার নাম মিস্টার র্যাশেড। তো ওদেরকে অনেক দিন তারা খুব প্র্যাকটিস করে রিহার্সেল দিয়ে ঠিক করছে এবং বলবে যে ওরা তাদের কাপড় চোপড় পরাই দিছে যে তোমাদের কাপড় চোপড় পরে তোমরা যাবা একদম স্প্রেটে মেরে আর গিয়ে ওইখানে নিজেদের স্মার্টনেসটা প্রদর্শন করবা। তো একদম সব কিছু শিখাইটাকে দিয়ে ওদেরকে দিছে। তো বলছে যে তোমরা ওইখানে যখন যাবা শার্ট এইটা দেখিয়ে বলবা যে এটা তো ফ্রান্স থেকে কিনছি, আর এই যে শু দেখতেছো না পরো না, এইটা তো হচ্ছে ইটালির। তো যাক ওইখানে গেছে, ওরা যাওয়ার পরে তো মেয়েরা নাম জিজ্ঞেস করছে কি মিস্টার হ্যামেড, বললো আরে এত একদম আধুনিক নাম, মডার্ন নাম, কি নাইস মিস্টার রেশেড। হ্যাঁ, তো এরপরে বসে ওই যে মানে গপ্প দিচ্ছে, এই যে দেখতেছে না শার্টটা, এটা তো ফ্রান্সের, শুটা তো এটা হচ্ছে এটা ইটালির। তো এই করে যখন খুব জমছে একদম, ওনারা খুব যে এর থেকে ভালো পাত্র আর হয় না, আজকে মনের মতো পাত্র পাইছেন। তো ওই সময় মিস্টার আব্দুল হামিদ এবং মিস্টার আব্দুর রশিদ দুইজন গেছে, গিয়ে ওই ছেলে দুইটারে চড় এবং থাপ্পড় দিতে শুরু করছে, এই শালারা তোদেরকে পাঠাইছে ওই কাজের জন্য, এই কি অবস্থা, আমাদের শার্ট জুতা টুতা সবগুলা নিয়েছে, খুল এগুলো সব খুলে টুলে গামছা একটা পরাই দিয়ে যা তাড়াতাড়ি যা। তো এখন ওদের সামনে ওই দুই মেয়ের সামনেই কিন্তু এই ঘটনাটা, ইনসাল্ট কোন পর্যায়ে। তো ওই দুইজন ওই দিন থেকেই তওবা ইস্তেগফার করে দুলাভাইকে বলছেন যে আজকে থেকে আমরা আবার ওই হালিমা খাতুন এই যে আর করিমা খাতুন হয়ে গেলাম, আমাদের এইগুলার দরকার নেই, আপনি যেভাবে যে বর পছন্দ করেন ওর কাছেই বিয়ে দেন। আসলে বাস্তব চিত্রটা হচ্ছে এরকম। এই সব ফিতনা থেকে বাঁচার জন্য শরিয়া সম্মত যে লিবাসগুলা, এই যে মানুষের বাহ্যিক যে অবস্থা, এটা তার স্মার্টনেসের পরিচায়ক না। প্রকৃত স্মার্টনেস হচ্ছে শরিয়াকে অনুসরণ করার মধ্যে, প্রকৃত পরিচ্ছন্নতা শরিয়া অনুসরণ করার মধ্যে। মুখের ভিতরে ময়লা, উপরে এটা উপরে দিয়ে দিছে এটা, এই যে নেইল পালিশ, এটার নাম স্মার্টনেস? এর থেকে বড় খাচ্ছড় আর কি হতে পারে? দ্বীনে ইসলাম থেকে আধুনিক এবং সভ্য আর কোনো জীবন বিধান হতে পারে না, এবং কিয়ামত পর্যন্ত এটা সব সময় সর্বাধুনিক। এবং প্রকৃত সভ্যতা, প্রকৃত আধুনিকতা দ্বীনে ইসলামের মধ্যেই। অতএব ইখওয়ান এবং আখাওয়াতদের এবং বিশেষ করে আমাদের মুসলিম নারী এবং পুরুষদের এই বিষয়গুলা খুব ভালো করে বোঝা দরকার, যে যেটাকে আজকে বিজাতীয়রা আমাদের সামনে যে বিষয়টাকে আধুনিকতার নামে বা সভ্যতার নামে বা স্মার্টনেসের নামে যেটাকে আমাদের সামনে উপস্থাপন করছে, এটা প্রকৃত অর্থে এটা হচ্ছে নোংরামি, এটা প্রকৃত অর্থে এটা হচ্ছে অসভ্যতা, এটা হচ্ছে একটা বিশ্রী চালচলন বা পোশাক আশাক, যেটা সাধারণ কমন সেন্স যাদের মধ্যে আছে তারাও সেটা বুঝতে পারে যদি একটু চিন্তা করে। তো পোশাকের ক্ষেত্রে বাদা এটা নারীদের জন্য যেভাবে প্রযোজ্য, পুরুষের জন্য এটা প্রযোজ্য। একজন নারী সবসময় আপনি একদম দামি কাপড় চোপড় এগুলা পরবেন কেন? স্মার্টনেস হচ্ছে কি? স্মার্টনেস হচ্ছে যে আপনি আপনার স্বল্প খরচে, যে কোনো বিষয়ে দেখবেন যে স্বল্প খরচে অধিক কিছু প্রদর্শন, কম খরচে বেশি কিছু করা, এটা হচ্ছে স্মার্টনেসের একটা সংজ্ঞা বা একটা পরিচায়ক। আপনি অনেক কিছু, যে একজন রাঁধুনি অনেক তৈল, অনেক পেঁয়াজ, অনেকগুলো মশলা ব্যবহার করে উনি হয়তো একটা খাবার সুস্বাদু করলেন। আর একজন রাঁধুনি যত সম্ভব কম তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, মশলাগুলো কম খরচ করে খাবারকে সুস্বাদু করলেন। প্রকৃত রাঁধুনির পরিচায়ক হচ্ছে এইটাই। এখন আপনি ফেসিয়াল করে, আপনি মেকআপ করে নিজেকে খুব সুন্দর প্রদর্শন করলেন,
আর আপনি যদি ন্যাচারালি যদি নিজেকে নিজেকে পরিচ্ছন্ন করে উপস্থাপন করতে পারেন, তাহলে এটাই হচ্ছে প্রকৃত অর্থে এটাই কি, যে এটাই হচ্ছে সুন্দরতা। কারণ একটা বিশ্রী কাউকেও যদি একদম একদম কালো বাজে একটা একটা পুরুষ হোক বা মেয়ে হোক, তাকে যদি মেকআপ করে যদি প্রদর্শন করা হয়, তাহলে এটা তো কি লাগবেই? এটা কি প্রকৃত প্রকৃত সুন্দর? মোটেও না। তাহলে সুন্দরতার সংজ্ঞা কি? সুন্দরতার সংজ্ঞা হচ্ছে ওইটাই যেটা শরিয়া ইসলামিয়া শিখাই দিছে, যে একজন মানুষের তার পবিত্রতা পরিচ্ছন্নতা যেটা সে অবলম্বন করবে, করা তার ওয়াজিব, সেটা সে করবে। ওইটার মধ্যেই তার প্রকৃত সুন্দরতা ওইটার মধ্যেই নিহিত। যেরকম কাপড় চোপড় পরা, প্রকৃত স্মার্ট যে তাকে যে কাপড়ই পরে, সে যদি একদম কম দামি একটা কাপড় পরে তারপরেও তাকে স্মার্টই মনে হয়। আর আনস্মার্ট যেটা, এটাকে আপনি যত ব্র্যান্ডের কাপড় পরান, দেখবেন যে না, ওইভাবে মানাচ্ছে না। আল বাজাজাতু মিনাল ঈমান, পুরুষ এবং নারী উভয় এই বিষয়টা, যে সাদাসিধে জীবন, সরল জীবন অবলম্বন করা। জীর্ণ কাপড় পরেন, হ্যাঁ, এর দ্বারা নিজেও ফিতনা থেকে বাঁচতে পারবেন, অন্যদেরকেও বাঁচাতে পারবেন। এবং এইটি হবে আপনার লিবাসুত তাকওয়ার একটা পরিচয়, যে আপনার মধ্যে তাকওয়া আছে। কেন আপনি এত এত নিজেকে, আপনি ছেলে, আপনি এত ফিটফাট করে নিজেকে প্রদর্শন করবেন কেন? কি ব্যাপার? আপনি সালাতে দাঁড়াইছেন, আপনার স্কিন টাইট গেঞ্জি পরো নাই, আপনার জিন্সের প্যান্ট পরো নাই, আপনি কার সামনে দাঁড়াইছেন? আপনি আপনার মাসুল প্রদর্শন করছেন রব্বুল আলামিনকে। সালাতের মধ্যে তো খুশুও দরকার, সালাতের মধ্যে খুশুও দরকার। আপনি তো আর্মির বেরাকে দাঁড়াননি যে ওইখানে আপনার শক্তি প্রদর্শন দরকার। আপনি তো মার্শাল আর্ট করতে যাননি যে ওইখানে আপনার শক্তি প্রদর্শন দরকার। আপনি দাঁড়াইছেন রব্বুল আলামিনের সামনে এমন কাজে যেখানে আপনার কি দরকার? খুশু দরকার, যেখানে আপনার খুজু দরকার। তো এই খুশু এবং খুজু কিভাবে কি হবে? যখন আপনার লিবাসের মধ্যে সাদাসিধেমি থাকবে, তখন এইটা খুশু এবং খুজুর পথে সহায়ক। পক্ষান্তরে এর বিপরীত পোশাকগুলো, এটা খুশু এবং খুজু এর পথে অন্তরায়। আপনি ঢিলে ঢালা একটা জামা পরে আপনি সালাতে দাঁড়ান, একদম সাদাসিধে জীবন, দেখবেন যে ওইখানে আপনার খুশু আসতেছে, যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। এখানে আমার মাসুল দেখানোর জন্য না, আমার শক্তি দেখানোর জন্য না, আমার বাহু দেখানোর জন্য না, হ্যাঁ, রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি। আর আপনি দাঁড়ান একদম টাইট আর্ট শার্ট একটা পরে, প্রথমত আপনি পিছনে যারা আছে এদের জন্য আপনার এই অবস্থাটা বিব্রতকর। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা আপনার নিজেরও খুশু এবং খুজু এর পথে অন্তরায়। আল বাজাজাতু মিনাল ঈমান। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকই মুসলিম এবং মুসলিমাকে আমাদের পোশাক আশাকের ক্ষেত্রে শরীয়তের যে শরীয়ত নির্দেশিত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার এবং বাস্তব জীবনে সাদাসিধে জীবন অবলম্বন করার তৌফিক দান করুন, এবং সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যদি তৌফিক দেন, তো আমরা পরবর্তীতে যে হিজাব, আজকের আলোচনাটা কেবল যে শরীয়ত নির্দেশিত সাধারণ পোশাকের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা ওয়া আলা যদি তৌফিক দেন, তাহলে আমরা পুরুষের আওরা কতটুকু, নারীদের আওরা কতটুকু ঢেকে রাখতে হবে এবং কিভাবে ঢেকে রাখতে হবে, শরিয়া সম্মত পর্দা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।